তো কোশ্চেনটা x square x স্কয়ার d2y by dx square d2y by dx2 plus plus x dy by dx x into dy by dx plus y plus y equals to log x sin log x. log x এর সাথে মাল্টিপ্লাই ইনটু Into sin log x. sin log x। হ্যাঁ চলো, অসুবিধা নাই তো, চলো সলভ করি। সলিউশন, তো কোশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে এটা হোমোজিনিয়াস, কারণ দুইবার ডেরিভেটিভ হলো x স্কয়ার, একবার ডেরিভেটিভ হলো x, এখানে একবারও ডেরিভেটিভ নাই, x তো নাই, তাই তো। তো তুমি আমার কি ধরতে হবে, লেট x ইকুয়ালস টু e টু দি পাওয়ার z, তো z ইকুয়ালস টু কি আইবো, log x। তো এবার দেয়ারফর dy বাই dx এটা কি বকু, x ইনটু dy বাই dx, x ইনটু dy বাই dx এই ভ্যালুটা হইব তোমার ক্যাপিটাল ডি ওয়াই। হ্যাঁ, ওয়্যার তুমি বা ডি ড্যাশ ওয়াইও লিখতে পারো, ওয়্যার ক্যাপিটাল ডি স্ট্যান্ড ফর ডি ডি জেড, আর এক্স স্কোয়ার, তোমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিই, ধরো এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু, এই ভ্যালুটা কত আইব, ক্যাপিটাল ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ওয়াই। এবার গিভেন ইকুয়েশনটারে এক নম্বর দিয়ে দিই, তো দেয়ার ফর ওয়ান বিকামস তো এটা কি আইব খুব, এখানে আইব ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ওয়াই প্লাস ডি ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু লগ এক্স মানে জেড, আর সাইন লগ এক্স মানে সাইন জেড। ওকে, और এখান থেকে কি আইব, ডি স্কোয়ার মাইনাস ডি প্লাস ডি প্লাস ওয়ান হোল ইন্টু ওয়াই ইকুয়াল টু জেড সাইন জেড, और এখান থেকে আইব ডি স্কোয়ার প্লাস ডি প্লাস ওয়ান হোল ইন্টু ওয়াই ইকুয়াল টু জেড সাইন জেড। ঠিক আছে না, এখানে অক্সিলারি ইকুয়েশন কি হইব, অক্সিলারি ইকুয়েশন ইজ এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, और এখান থেকে কি আইব রে, এম ইকুয়াল টু আইব প্লাস মাইনাস আয়োটা। ঠিক আছে, নেক্সট পেজে যাই, তো এম ইকুয়াল টু যদি প্লাস মাইনাস আয়োটা আয়, তো সি এফ কি হইব, সি এফ ইকুয়াল টু সি ওয়ান কজ এক্স প্লাস সি টু সাইন এক্স, এটা আইলো। এবার পিআই করুন না, তো পিআই কি হইব, সাইন এক্স না, সরি এটা জেড হইব, কারণ সবকটা তো জেডে, এখন এক্স তো নাই না, কজ জেড আর এটা সাইন জেড। ঠিক আছে, তো পিআই কি হইব ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান জেড ইন্টু সাইন জেড। তো এটা দুইভাবে করণ যায়, একটা তো ই টু দি পাওয়ার আয়োটা নিয়ে আসে এটা করণ যায়, আর আরেকটা হইলে এইভাবে জেড ইন্টু ভি মানে এক্স ইন্টু ভি এর ফর্মুলা লাগাও, তো ওয়ান বাই এফ অফ ডি আর এক্স ইন্টু ভি এর ফর্মুলা জানে কি আসলো, এক্স এর দিকে রেখা ওয়ান বাই এফ অফ ডি ইন্টু সাথে কিটা ওয়ান বাই এফ অফ ডি ভি মাইনাস উপরে একবার ডেরিভেটিভ, নিচে এফ অফ ডি তার হোল স্কোয়ার আর সাথে ভি, এই ফর্মুলাই তো আসলো। তো এখানে যদি এই ফর্মুলাটা লাগাই, এখানে কি হইব, জেড ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান, এখানে সাইন জেড, তারপরে মাইনাস একবার ডেরিভেটিভ, ডেরিভেটিভ করলে কত হইব টু ডি, আর নিচে ডি স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর এখানে কত হইব সাইন জেড। নাও দিস ইজ ইকুয়ালস টু জেড, এবার ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসাবো, কিন্তু ডি স্কোয়ার জায়গায় মাইনাস এ স্কোয়ার বসালে এখানে জিরো আয়া পড়বো। তো একবার আমরা কি করুম, একবার জেড লিখুম আর এটা একবার ডেরিভেটিভ করুম, ওয়ান বাই টু ডি, এখানে সাইন জেড আইব, তাই তো, মাইনাস এখানে সেম জিনিস, আমি যদি ডি স্কোয়ার জায়গায় মাইনাস এ স্কোয়ার বসাই তখন নিচে ঝামেলা হইব, তো এটা কি করুম, একবার ডেরিভেটিভ করে দিই, তো উপরে টু ডি আছে, এটা যদি ডেরিভেটিভ করি টু ইন্টু ডি স্কোয়ার প্লাস ওয়ান, সাথে একটা এখানে জেড আইব। ঠিক আছে, আর এখানে কি এটারে এইভাবে না কইরা, করি এইভাবে করলে আরেকটা ঝামেলা, দাও দাও দাও, এখানে করলে এখানে একটা ঝামেলা এই যাইব, যে টু ডি টারে তুমি এক কাজ করো, আগে ডেরিভেটিভটা কইরা দিই, তো সমস্যা মানে দূর হয়ে যাবো আর কি। হ্যাঁ, ডেরিভেটিভ করলে কি হইব, টু কস দ্যাট, টু থাকলো এখানে ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার
আর ডেরিভেটিভ আমি cos z টা আগে করলাম, তারপরে করি জিনিসটাতে। তো দিস ইজ ইকুয়াল টু এখানে কত হবে, z স্কয়ার বাই 2 1 বাই d sin z মানে মাইনাস cos z আইব, এখানে আইব তোমার মাইনাস এই জিনিসটা মাইনাস 2, এবার d স্কয়ার আর মাইনাস স্কয়ার বসালে নিচে 0 আইব, তো একবার z বসাইলাম আর 1 বাই ডেরিভেটিভ করলাম 2 ইনটু d স্কয়ার প্লাস 1, আবার সাথে একটা 2d, এটা কার cos z এর, ঠিক আছে। নাও দিস ইজ ইকুয়াল টু z স্কয়ার বাই 2, সামনে একটা মাইনাস আইব, cos z, আর 2 আর 2 কাটা, এখানে আইব মাইনাস z বাই 2 1 বাই d স্কয়ার প্লাস 1, আর এখানে 1 বাই d cos z, এটা লিখলাম। এবার 1 বাই d cos z মানে sin z, তাই তো, তো মাইনাস d স্কয়ার বাই 2, এখানে আইব cos z মাইনাস z বাই 2 1 বাই d স্কয়ার প্লাস 1 1 বাই d cos z মানে এখানে আইব sin z। তো এর পরের লাইনে আমি এখানে করতেছি, this is equal to minus z square by 2 cos z minus z by 2, এবার এখানে যদি d স্কয়ার আর মাইনাস স্কয়ার বসাই আবার 0 আইব, তো কি করুম, এখানে একটা z দিয়ে মাল্টিপ্লাই করুম 1 বাই 2 ইনটু d, একবার ডেরিভেটিভ আর এটা করতে sin z, ঠিক আছে। আচ্ছা cos z এর ইন্টিগ্রেশন sin z, ঠিক আছে, এখানে sin z এর ডেরিভেটিভ করতে না, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। নাও দিস ইজ ইকুয়ালস টু z স্কয়ার বাই 2 মাইনাস z স্কয়ার বাই 2 cos z, আর এখানে কত হবে 2 2 তোমার আর sin মানে প্লাস হয়ে যাবে z স্কয়ার বাই 4, এখানে কত cos z, এটাও তো গেল কত, এখানে আইবো মাইনাস z স্কয়ার বাই 2 cos z। তো তোমার পিআইটা এটা আইছে নি প্রীতি, না প্রিয়া, প্রিয়া সরি, স্যার হ্যাঁ এমন হচ্ছে না তো। পিআই এর থার্ড লাইন এটা কস রেট কেমনে আছে? বুঝছি না, পিআই থার্ড লাইনটা যে করছে এখানে কস রেট কেমনে এলো? আর পিআই থার্ড লাইনে কোনো জায়গায় ঝামেলা হয়েছে, হ্যাঁ কোন জায়গায় রে, ওই মাইনাস টু ইন্টু ওয়ান বাই ডি স্কয়ার প্লাস ওয়ান হোল স্কয়ার এরপর যে কস জেড এটা কেমনে এলো? ওই তো ডি 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 এর ডেরিভেটিভটা করলাম আর কি, ও ও উপরে আচ্ছা ডিটা আচ্ছা। দেখা দেখো না, হুম। হ্যাঁ কো প্রীতি, প্রিয়া প্রিয়া, তুমি তো বারবার প্রীতি বলছি, প্রিয়া হ্যাঁ স্যার, প্রুফে কি মানে বইয়ে কি আছে আনসার, করতেছি। করতেছি। দেখো তো কোনো জায়গায় ঝামেলা হয়েছে নি। আচ্ছা দাঁড়াও, এটা কমপ্লিট করছি না, কমপ্লিট করে লাগছে। তো সলিউশন কি হইব, সলিউশন হইব y ইকুয়ালস টু cf প্লাস pi, cf টা হলো c1 cos z প্লাস c2 sin z মাইনাস z স্কয়ার বাই 2 cos z cos z equals to c1 cos log x plus c2 sin log x minus log x তার হোল স্কয়ার বাই 2 cos log x। তো কত নম্বর কোশ্চেন কইলা, 8 8 নাম্বার। নাম্বার। পেজ নাম্বার কত রে, আমারটা আমারটা তো তো 176। 176। হ্যাঁ আমার আমার বইয়ে বইয়ে তো তো 176। 176। বইয়ের পেজ নাম্বার কত, আচ্ছা এখানে তোমার, আচ্ছা বইয়ে আনসারটা অন্য ধরনের দেওয়া না, c1 cos log x plus c2 sin log x plus log x by 4 sin log x minus log x cos log x, এইটা আনসার দেওয়া না। ও ও স্যার, স্যার। এখানে একটু ঝামেলা লাগবে, ঝামেলা এই কারণে লাগতেছে, এটা কি তার অ্যান্সারে ভুল আছে নাকি আমরা মেথডটা তো ভুল, আমি কোনো দিকে দেখতাছি না, দেখো তো কোনো জায়গায় ভুল লিখছি না আমি, দেখো কোনো জায়গায় মনে হয়েছে না যে ভুল আছে, এখানে কি সব দিয়ে আসলে কি cos z এর আগা sin z এর থাকে না, sin z sin z, z টা আমরা এখানে ডিভাইড স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার,
বাই করো, এখানে তো ডেরিভেটিভ থাকবেই, সাইন জেড এর ডেরিভেটিভ কস জেড, এটা কি করো? তুমি যেমনি করো আনসার তো এইভাবে আবার কথা, তুমি জেড ই টু দি পাওয়ার এ দিয়েও যদি করো তাও তো এইভাবে আবার কথা, জেড ইন্টু ভি এর ফর্মুলা দেওয়া বললেও তো এইভাবে আবার কথা, যেইভাবে করি আমরা তো এইভাবে অ্যান্সার আবার কথা। স্যার সলিউশনের আগের লাইনটা দিতে হবে। সলিউশন আগের লাইনটা দেখাই দাম, একটু দেখতে ও -1/4 এতো না কোন জায়গাতে? স্যার কোন পেজে গেছে বা আচ্ছা আচ্ছা, নো নো নো, হ্যাঁ তো ওই সলিউশনের আগের ওই রেড ইনটা যেখানে শেষ হইছে ওইটা এখানে এখানে হ্যাঁ রেড ইন, বাই 4 হইব না? হ্যাঁ ও বাই ফোর না, আচ্ছা বাই ফোর ম্যাটার না, বাই ফোর করলে এখানে বাই ফোরই বলে, কথা হইলে আমরা সলিউশনে একটা পুরো পার্টি যাইতেছে না, একটা পার্টি যাইতেছে না, আমরা শুধু একটা পার্ট আছে সলিউশনটা যে বইয়ে যে ইয়েটা দিছে অ্যানসারটা দিছে এখানে লগ এক্স হোল স্কোয়ার বাই ফোর, আমরা এখানে মনে হয় কোনো জায়গায় ভুল হয়েছে, দেখো তো আমার মনে হচ্ছে এই জায়গায় কোনো জায়গায় ভুল হয়েছে, ডেরিভেটিভ ডেরিভেটিভ করতে গিয়ে কোনো জায়গায় ভুল করতে মনে হয়। আচ্ছা একবার ম্যাথ করাই লাগে, হ্যাঁ আচ্ছা এখানে কি হচ্ছে, জেড ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান সাইন জেড মাইনাস, ফর্মুলাটা ঠিক লিখছে নি রে, ফর্মুলাটা কেউ মনে আছে নি? ও স্যার ঠিক আছে ফর্মুলাটা। আচ্ছা ফর্মুলা ঠিক আছে না, এক্স ইন্টু ভি এর ফর্মুলাটা এইভাবে আসছে, ওয়ান বাই এফ অফ ডি, এক্স ইন্টু ভি এর ফর্মুলা আসলো এক্স ঠিক লিখা ওয়ান বাই এফ অফ ডি ভি মাইনাস এফ ড্যাশ ডি একবার ডেরিভেটিভ, আর এফ অফ ডি এর আবার হোল স্কোয়ার আর সাথে পি, আচ্ছা এটা দিলাম এক্স জেড ইন্টু ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান সাইন জেড, এবার সাইন জেড তো আর হইতো না, তো ডি এর জায়গা কিরকম আমরা ডি স্কোয়ার জায়গা মাইনাস এ স্কোয়ার লিখলে এখানে জিরো হয়ে পড়ছে, তো জেড লিখতে সেটা নিচে একবার ডেরিভেটিভ, তো ওয়ান বাই টু ডি আইব, ঠিক আছে, তো জেড স্কোয়ার বাই ফোর মাইনাস জেড স্কোয়ার বাই টু, আর ওয়ান বাই ডি মানে ইন্টিগ্রেশন, আর সাইন জেড ইন্টিগ্রেশন মাইনাস, ঠিক আছে এইটুকু, এটার তো কোনো সমস্যা নেই, এই জায়গায় কোনো সমস্যা নাই, এই জায়গায় যদি কোনো সমস্যা না হয়, সমস্যাটা কোন জায়গায়, মাইনাস টু ডি বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সাইন জেড, আচ্ছা এবার টু রে ঠিক রাখলাম, ডি সাইন জেড মানে কস জেড, সাইনের ডেরিভেটিভ কস লিখলাম, ডি স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, জেড রে ঠিক রাখলাম, টু ইন্টু ডি স্কোয়ার প্লাস ওয়ান, টু ইন্টু ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু টু ডি, আচ্ছা ঠিক আছে, টু টু কাটা, জেড বাই কত হলো টু, আর ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই ডি ফর ইন্টিগ্রেশন অফ কস জেড মানে সাইন জেড, আচ্ছা ঠিক আছে, মানে এটা তো ঘুরে ফিরে আবার এটা যায় বলবো, একটা টার্মে মিসিং যেতেছে, একটা টার্ম কেমনে মিসিং যেতেছে, একটা টার্ম মিসিং যেতেছে, মানে ব্যাপারটা তো সাংঘাতিক আছে, একটা টার্ম মিসিং যাওয়ার তো কথা না, কোশ্চেনটা তো পুরোটা ঠিকই আছে, কোশ্চেনটা তো পুরোটা ঠিকই আছে, log x sin log x,
সলিউশন আইবো, সলিউশন মানে অন্য বিয়েতে করলে আমার মনে হয় সলিউশনটা আইবো। হ্যাঁ, আমি যদি এইভাবে করি যে এর পরের লাইনটা এখান থেকে যদি আমি ধরো এটা এইভাবে করলাম, মনে আছে না পিআইটারে আমরা এইভাবে করতাম, পিআই ইকুয়ালস টু মানে কি হইব, যেমন দেখো সাইন জেড, এটা হইল গিয়া আসলে সাইন কস জেড প্লাস আয়োটা সাইন জেড, এটা হইবে ই টু দি পাওয়ার আয়োটা জেড। ঠিক আছে, তো সাইন জেড কি হইব, সাইন জেড হইব গিয়া তোমার ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আয়োটা জেড। এরপর জেড সাইন জেড, এটা কি হইব, ইমাজিনারি পার্ট অফ জেড ই টু দি পাওয়ার আয়োটা জেড। তো 1 বাই এফ অফ ডি মানে 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 জেড সাইন জেড কি হইব, ইমাজিনারি পার্ট অফ 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 জেড সাইন জেড ই টু দি পাওয়ার আই জেড। 1 ইমাজিনারি পার্ট অফ, এইভাবে একটা কোশ্চেন করলাম তো না আমরা, এমনি ইমাজিনারি পার্ট ও স্যার পার্ট পেয়েছি তো। করছিলাম। হ্যাঁ, আচ্ছা এটা এইভাবে করলে আমার মনে আনসার আয়া বলবো, কিন্তু কথা হইতো না, আমার কথা হইলো কি এইভাবে করলে আনসার আইলে, এইভাবে করলে কেন আনসার হইতো না, এইভাবে করলেও তো আনসার হওয়ার কথা। দিস ইজ স্যার ইকুয়াল, আমারও এইটুকুই আসছিল আনসারটা। তোমার আমি এইটুকু যেটা আসছিল আমার এইটুকুই আসছিল সেম। সে তোমার মেথডে ভুল নাই, এটা দেখতেই আমার ধরো ইমাজিনারি পার্ট অফ 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 জেড ই টু দি পাওয়ার আয়োটা জেড। ওইখানে তো কি করবা, জেড ই টু দি পাওয়ার আয়োটা জেড এমন টাইপের থাকলে আমরা কি জানি করি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি টাইপের থাকলে ই টু দি পাওয়ার এক্স এদিকে আনলাম আর ডি এর জায়গায় ডি প্লাস এ বসাই দিই, তো ডি প্লাস আয়োটা তার হোল স্কোয়ার প্লাস 1 হয়ে যাবো না, আর এখানে থাকবে শুধু জেড equals to imaginary part of e to the power iota z 1 by এখানে কি দিব d স্কয়ার প্লাস 2 iota d প্লাস আয়োটা স্কয়ার মানে মাইনাস 1 আর প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 কাটা, এখানে আইব z। যেহেতু তো গেল তো ছাড়ো, এটা দেখি তো এইভাবে করলে আইনি আনসারটা। ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আয়োটা z থাক, আর এখানে এক কাজ করি আমরা কমন যদি নেই, ডিটা কমন যাইব গা, কত হইব ডি, ডি না এখানে 2 আয়োটা ডি কমন নিতে হইব। আচ্ছা থাক না, নিলাম আমি ডি প্লাস 2 আয়োটা গেল, ঠিক আছে, আর এখানে দেবো 1 জেড হয়ে যাবো। এইটুকু তো ঠিকই আছে, এরপরে কিছু করার না যেটা এরপরে ধরো 2, এটা এটা ডি কিন্তু, হ্যাঁ ডিটা রেখা দিলাম, এটা বললাম আমরা যেটা ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আয়োটা জেড, আর এখানে 1 বাই ডিটা রাখলাম, আর এখানে কি থাকবে 1 বাই ডি প্লাস 2 আয়োটা জেড, এটা একটা পলিনোমিয়াল, জেড মানে তো পলিনোমিয়াল, এটা ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আয়োটা জেড। আচ্ছা 1 বাই ডি রাখলাম, আর এখানে তোমার 2 আইটারে কমন নিলাম, তো 2 আইটারে কমন নিলে কি হবে 1 প্লাস ডি বাই 2 আই, এখানে 1 এখানে জেড, কারণ আমার তো 1 প্লাস বা মাইনাস ফাই অফ ডি হোল টু দি পাওয়ার সামথিং রাখবো না, এখানে আমি লিখলাম এই পার্টটাতে, আর এখানে তো জায়গা নেই, নেক্সট পেজ আমি লিখলাম। হ্যাঁ, তো ইমাজিনারি পার্ট অফ পি আইটা আমার কি আইব, পার্ট অফ ই টু দি পাওয়ার আয়োটা জেড 1 বাই 2 আয়োটা ডি, এই ডি আর এই 2 আয়োটা এই দুটোটা একসাথে করে দিতে হবে 2 আয়োটা ডি, আর এখানে কি হইব ডি 1 প্লাস ডি বাই 2 আয়োটা হোল টু দি পাওয়ার মাইনাস 1, এখানে থাকবে জেড। দিস ইজ ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আয়োটা জেড বাই 2 আয়োটা, এটা রাখলাম একসাথে 1 বাই ডি, কারণ এটা তো আর কাজে লাগবে না, তাই জানো। আর ডিটার ফর্মুলা ভাঙলে 1 মাইনাস ডি বাই 2 আই প্লাস ডট ডট ডট, আর লেখার দরকার নাই কারণ একবার ডেরিভেটিভ করলেই জেড এর ডেরিভেটিভ একবার কনস্ট্যান্ট আয়া করবে। ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আয়োটা জেড বাই 2 আয়োটা 1 বাই ডি, আর এটা করলে কত হইব জেড মাইনাস 1 বাই 2 আয়োটা, ঠিক আছে না। দিস ইজ ইকুয়াল টু ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আয়োটা জেড বাই 2 আয়োটা, আর এখানে 1 বাই ডি মানে ইন্টিগ্রেশন, তো এখানে আইব জেড স্কোয়ার বাই 2 মাইনাস এখানে কত করে 1 বাই 2 আয়োটা ইন্টু জেড, ইন্টিগ্রেশন করলাম আর কি। দিস ইজ ইকুয়াল টু ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আয়োটা জেড, আর এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করলে কত হইব জেড স্কোয়ার বাই 4 আয়োটা
আর মাইনাস এটা দেখো এই 2 আয়োটা মানে 4 আয়োটা স্কয়ার, তো -4 নিচে আইব প্লাস 1/4 জেড। এইটুকু তো কোনো সমস্যা নেই, এখানে z²/2 আইব না। এরপর আর কিটা করণ যায় কোনটি? now this is equals to imaginary part of, আচ্ছা e টু দি পাওয়ার আয়োটা z আমি কি লিখতে পারি, cos z প্লাস আয়োটা sin z লিখলাম। আর এটারে দেখো, এটারে একটু একটু ইয়ে করে সেটা বুদ্ধি করে সেটা আমরা আয়োটা নিচে আছে তো আয়োটার উপরে আনতে হইব আর কি। তো উপরে নিচে যদি আয়োটা আয়োটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এটা কি হবে, মাইনাস আয়োটা ইন্টু z²/4 আয় করবো। কারণ উপরে যদি আয়োটা দিয়ে মাল্টিপ্লাই করি তো z² আয়োটা বাই 4 আয়োটা স্কয়ার আয় করবো। তো নিচে 4 আয়োটা স্কয়ারে মাইনাস থাকতে পারে, মাইনাসটা সামনে নিয়ে গেলাম, প্লাস 1/4 z। দিস ইজ ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট অফ। এবার এইভাবে করি, হ্যাঁ এখানে তোমার cos z, যেমন cos z এর সাথে আমি রিয়েল পার্ট গুলো লিখতেছি, cos z এর সাথে 1/4, যেমন এখানে আইব z cos z বাই 4। তারপরে তোমার এই sin z এর এইটা আয়োটা sin z এর সাথে এইটা লিখতে পারো, প্লাস z² sin z বাই 4। তারপরে cos z এর সাথে এইটা আইব আর sin z এর সাথে এইটা আইব, মানে এটা গেল, প্লাস আয়োটা z sin z বাই 4। তারপরে মাইনাস z² cos z বাই 4। জাস্ট রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট গুলো আলাদা করলাম। এবার ইমাজিনারি পার্ট অফ এটা, এই পুরাটা যেটা, এই পুরাটার আমি সামথিং প্লাস আয়োটা ইনটু সামথিং ফর্মেটে লিখলাম। আর এটার কইছে জাস্ট ইমাজিনারি পার্টটা লইতা, তো কোনটাই বল, z sin z বাই 4 মাইনাস z স্কয়ার cos z বাই 4। তো পরের পেজে এটা লিখতেছি আমি z/4, z/4 কমন নিলে কত হইব, sin z মাইনাস z cos z, ঠিক আছে। তো therefore y equals to cf c1 cos z plus c2 sin z plus ci মানে z/4 sin z minus z cos z। এবার z এর ভ্যালু যদি বসায় দিই, c1 cos log x plus c2 sin log x plus এখানে log x by 4 within bracket sin log x minus log x cos log x। তো এইটা একদম সলিউশন, কিন্তু কথা হইলো কি, এটা কথা হইলো গিয়া এইভাবে করলে এটা আইতাছে না কেন, মানে সলিউশনটা তো এটা আইতে বুঝি আর পরীক্ষাটা নাকি এইভাবে করুন না সেইভাবে করুন, তো মহা সমস্যা হয়ে যাবে। আচ্ছা এই কোয়েশ্চেনটা আমি দেখুন, আর তো কোনো উপায় নেই, আমি অন্য আরো এক দুটা বইয়ের সলিউশন দেখতে পারি, যদি কোনো বইয়ের সলিউশন থাকে আমরা যেভাবে করতে পারি। তুমি মেথড তো ঠিক আছে, কারণ তারা এখানে গিয়া সেটা সেম ফর্মুলা আমি ইউজ করতেছি, দেওয়া এখানে গিয়া সেটাও তো আলটিমেটলি আমরা এই ফর্মুলা ইউজ করতেছি না, যেটা আগের ক্লাসে আমরা করছিলাম। এই যে ফর্মুলাটা, এই যে এখানে গিয়া সেটাও তো আমরা ফর্মুলা তো ওইটাই ইউজ করতেছি, যে ই টু দি পাওয়ার এক্স, এই ফর্মুলাটা ইউজ করতেছি 1/f(d) ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি, এই ফর্মুলাই তো ইউজ করলাম, মানে ই টু দি পাওয়ার এক্স 1/f(d প্লাস a ভি। আমি বলতেছি এই ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে, এই ফর্মুলা ইউজ করলে হয় না কেন, একটা টার্ম ছেড়ে মিলছে দেখতেছি এটা, ঠিক আছে। তো চলো আজকে নতুন যে টপিকটা স্টার্ট করুন বুঝলাম, এটা স্টার্ট করি। এগুলোকে ভেরিয়েশন অফ প্যারামিটার, হ্যাঁ নতুন যে টপিকটা, এগুলোকে ভেরিয়েশন অফ প্যারামিটার। এটা দিয়ে সেটা জেনারেলি আমরা ইয়ে করি কি কনস্ট্যান্ট কোফিশিয়েন্টের ইয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সলভ করতে আমরা এটা জেনারেলি ইউজ করে থাকি। তো খুবই ইজি একটা টপিক এটাও, খুব বেশি ইজি। তো লেখো ভেরিয়েশন অফ প্যারামিটার, সলিউশন বাই the method of
variation of parameter, variation of parameter. এখানে সব কোশ্চেন একই টাইপের, প্রত্যেকটা কোশ্চেন একই টাইপের, ঠিক আছে। এখানে তুমি লেখো ইয়ে দিয়ে সেটা ব্র্যাকেটের মধ্যে লেখো generally used for differential equation with constant coefficient, with constant coefficient, differential equation of second order, of second order, এটা লিখো, হ্যাঁ, differential equation of second order with constant coefficient। তো আমি ওয়ার্কিং রুলটা লাগাইতেছি, ওয়ার্কিং রুলটা দেখো ভালো করে। ওয়ার্কিং রুল, given d2y by dx2, given given লিখতে এইভাবে লেখো, small a2 d2y by dx2 plus small a1 dy by dx plus small a2 y equals to capital Qx, where small a2, small a1, a0, small a0 are constant। তোমার given question, আচ্ছা এটা ব্ল্যাক করে দিই, এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিতাম নি? হ্যালো, করে দাও দাদা। আরে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে লিখতে অসুবিধা হবে বুঝছো? given a2 d2y by dx2, আমারও দাদা চোখে ব্যথা। হ্যাঁ আমার চোখে ব্যথা করতেছে এই কারণে কইতাছি। given a2 d2y by dx2 plus a1 dy dx plus a0, হ্যাঁ এটা a0 by a0 y equals to qx, where a2 a1 a0 আর কনস্ট্যান্ট, এগুলো হলো কনস্ট্যান্ট। এবার আমরা স্টেপগুলো দেখতেছি একটা একটা করে। স্টেপ 1, তো ফার্স্ট অফ অল স্টেপ 1টা কি? স্টেপ 1 হলো তুমি কি করো, এটার এক নাম্বার দিয়ে দাও, এটা ধরো আমি এক নাম্বার দিয়ে দিলাম, এই ইকুয়েশনটা আমি এক নাম্বার দিলাম। প্রথমে তুমি ফাইন্ড করবা cf, ঠিক আছে, ফাইন্ড cf of 1, find cf of 1, let the cf be, let the c dot f be cf equals to c1 ux plus c2 vx, where c1 and c2 are arbitrary constants, c1 and c2 are arbitrary constants, arbitrary constants। আচ্ছা দেখো, এই UX আর VX এগুলা কি জানো? UX আর এবার একটু রাফে দেখো, হ্যাঁ, UX আর VX হলো গিয়া বেসিক্যালি ওই আমরা ইয়ে সিএ জেনারেলি সিএফ বাই করার তিনটা মেথড আছে। একটা হলো গিয়া দুইটা যদি আলাদা আলাদা হয়, M1 M2 যদি হয়, ওই ক্ষেত্রে সিএফ এর ফর্মুলা কিটা? ওই ক্ষেত্রে সিএফ এর ফর্মুলা C1 e টু দি পাওয়ার M1x প্লাস
c2 e টু দি পাওয়ার m2x। হ্যাঁ, তো এটা দেখো, এটা কার ফাংশন? x এর ফাংশন। এটা কার ফাংশন? x এর ফাংশন। তো এই ক্ষেত্রে এটাতে তুমি ux, আর এটাতে তুমি কি ধরবা? এটা তুমি ধরবা vx। ঠিক আছে, এবার যদি এমন হয় যে দুটোটা যদি m হয়, তখন কি হয় রে? c1 প্লাস c2 x হোল ইন্টু ই টু দি পাওয়ার mx অনি। তো এই ক্ষেত্রে কি হইব? এটা লেখন জানি c1 ই টু দি পাওয়ার mx প্লাস c2 x ইন্টু ই টু দি পাওয়ার mx। তো এই ক্ষেত্রে এটা তোমার ux, মানে u ফাংশন অফ x, আর এটা হলো v ফাংশন অফ x, v অফ x। তো সিমিলারলি তোমার কাছে যদি আলফা প্লাস মাইনাস আয়োটা বিটা ফরম্যাটে থাকে, তখন তোমার সলিউশন কি হয়? ই টু দি পাওয়ার আলফা এক্স উইদিন ব্র্যাকেট c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স, তাই তো? তো এটারও তো মাল্টিপ্লাই করে আমরা এইভাবে লিখতে পারি না, যে ই টু দি c1 ই টু দি পাওয়ার আলফা এক্স cos বিটা এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার আলফা এক্স sin বিটা এক্স। তো তোমার ওই এটা হইলো গিয়ে তোমার এই ক্ষেত্রে u, আর এটা হইলো গিয়ে তোমার এই ক্ষেত্রে কি তা v। তো আলটিমেটলি তোমার cf যাই হোক, তারে আমি c1 ux প্লাস c2 vx এই আকারে আমরা লিখতে পারি। তো আমরা এত কিছু এখানে ডিটেইলসে লেখার দরকার নেই। তো cf টারে আমি দিয়ে দিলাম c1 ux প্লাস c2 vx। তো এটা গেল স্টেপ 1। এবার স্টেপ 2 আয়। স্টেপ স্টেপ 2 এর মধ্যে আমরা ধরে নিব যে আমরা কমপ্লিট সলিউশন হইল গিয়া y ইকুয়ালস টু, let the complete solution be, let the complete solution be y equals to capital A into capital A into ux plus capital B into vx। এটা আমি কমপ্লিট সলিউশন ধরলাম, এটা দিলাম নাম্বার 2। ঠিক আছে, বা তুমি জেনারেল সলিউশনও কইতে পারো। capital A into ux plus capital B into vx, where capital A and capital B are ফাংশন অফ এক্স। এবার কিন্তু ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি কনস্ট্যান্ট না, এগুলা ফাংশন অফ স্মল এক্স। যেখানে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বিটা এটা, এগুলো হলো ফাংশন অফ স্মল এক্স। এই স্টেপ 2টা গেল যেইভাবে মানে আমরা স্টেপগুলো লিখতেছি, ঠিক একইভাবে আমরা প্রুফগুলো করব। স্টেপ 1 এ আমরা সিএফ বাই করব, স্টেপ 2 তে আমরা ধরে নিব যে আমরা কমপ্লিট সলিউশন লিখে y ইকুয়ালস টু ক্যাপিটাল A ux প্লাস ক্যাপিটাল B vx, যেখানে ক্যাপিটাল A ক্যাপিটাল B হলো গিয়া ফাংশনস অফ x। দেন স্টেপ 3। স্টেপ স্টেপ 3 তে আমরা রনস্কিয়ন বাই করব। ফাইন্ড রনস্কিয়ন, ডব্লিউ আর ও এন এস কে আই এ এন, রনস্কিয়ন, ডব্লিউ আর ও এন এস কে আই এন, রনস্কিয়ন। ডব্লিউ ইকুয়ালস টু ডিটারমিন্যান্ট, এখানে ইউএক্স হইব, এখানে ভিএক্স হইব, এখানে ডি ডিএক্স অফ ইউএক্স, এখানে ডি ডিএক্স অফ ভিএক্স। ক্লিয়ার? নেক্সট কি বাই করব? আমরা রনস্কিয়ন বাই করব। এই রনস্কিয়ন বাই করার ফর্মুলা কি? রনস্কিয়ন বাই করার ফর্মুলা হলো গিয়ে, তুমি দেখো এখানে c1 ux প্লাস c2 vx আছে না তোমার কাছে? এই ux আর vx টারে তুমি এই ডিটারমিন্যান্টের প্রথম রোতে লিখবা, আর দ্বিতীয় রোতে কি লিখবা? তার ডেরিভেটিভ গুলো। তো এটাই হলো রনস্কিয়ন। তো রনস্কিয়ন মানে কিছু না, রনস্কিয়ন মানে হলো তোমার এই যে ডিটারমিন্যান্ট আইলো, এই ডিটারমিন্যান্টের নাম দেওয়া হয়েছে আর কি রনস্কিয়ন, যার ডিনোট করা হয়েছে w দিয়ে সেটা। ঠিক আছে, এবার স্টেপ 4। স্টেপ 4, capital A equals to minus integration v into q, v of x into q of x by w dx plus c3, আর capital B equals to integration u of x into q of x by w dx plus c4। তারপরে স্টেপ 5,
এখানে কি করতে আমরা ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এর ভ্যালু বের করতে। এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি আসলে কোনটা কত, দ্য কমপ্লিট সলিউশন বি লিখতে সেটা যে আমরা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ধরছিলাম, যেখানে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি কি দা ফাংশন অফ এক্স, এইগুলারে আমরা এখানে বাইর করলাম আর কি। ক্যাপিটাল এ বাইর করার ফর্মুলা কিটা মাইনাস অফ ইন্টিগ্রেশন বিএক্স, বিএক্স মানে কিটা ওই সিএফ এর সময় সেকেন্ড পার্টে যেটা থাকে এটা বিএক্স ইনটু কিউএক্স, কিউএক্স মানে কিটা আমার মেইন কোশ্চেনের মধ্যে যেটা ডাইন দিকে থাকে কিউএক্স বাই ডব্লিউ, ডব্লিউ মানে কিটা ওই আমরা ওখানে যে রনস্কোয়েনটা বাইর করছি, ঠিক আছে। এর মানে এখান থেকে এটা বোঝা গেল যে ডাব্লিউটা কোনোদিনও নন মানে জিরো হইতে পারতো না, কারণ ডাব্লিউটা নন জিরো হইলে আমার ঝামেলাটা হয়ে যাবে, ঠিক আছে না। তো ডাব্লিউ ইকুয়ালস টু দিস, এটা মাস্ট বি নন জিরো হইতে হবে। হ্যাঁ, এখানে নোট দিয়ে সেটা লিখতে দিই, ডাব্লিউ মাস্ট বি নন জিরো, আদারওয়াইজ আমি এই মেথড কাজে লাগাতে পারতাম না। এবার তোমরা মনে মনে এটা থাক মানে প্রশ্ন আইতে পারে যে এই জিনিসগুলো আমি কিভাবে লিখতেছি, এগুলো আসলে সব কিছুর প্রপার প্রুফ আছে। তো তোমরা প্রুফের যদি কেউ মনে হয় ইন্টারেস্টেড থাকো আমার সাথে কন্ট্যাক্ট করে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখানে আর প্রুফ লাগতো না, এক্সামের সময় তোমার প্রুফগুলো আয় না, এগুলো অনেক বড় বড় প্রুফ এগুলো। তো নেক্সট স্টেপ 5 হলো কি আমরা কি করব, পুটিং দি ভ্যালুজ অফ a and b in 2, আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম, পুটিং the values of capital A and B in 2, then simplify, simplify, you will get your answer, you will get your required solution. নেক্সট স্টেপে কি করব, আমরা a আর b এর ভ্যালুগুলো নিয়ে সেটা 2 নম্বরে বসাই দেব। 2 নম্বর কোনটা, যেটা কমপ্লিট সলিউশন আমরা বলছিলাম, এটা নিয়ে যদি বসাই দেই আমার রিকোয়ার্ড সলিউশনটা আয়া বলবে। তো দেখো তো এইটুকুতে কোনো সমস্যা থাকলে আমার খুব মানে স্টেপস গুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে আমরা আমি আবারও বুঝতেছি আমরা কি করব, প্রথমে যে গিভেন ইকুয়েশনটা রাখবো মাস্ট বিটা মনে রাখবা যে আমরা ভেরিয়েশন অফ প্যারামিটার তখনই ইউজ করতে পারব যখন কি থাকবো, ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট যখন থাকবো তখনই আমরা এটা ইউজ করব, ঠিক আছে। তো কোনোখানে যদি তোমারে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট না দিয়ে সেটা তোমার যদি ভেরিয়েবল কোএফিসিয়েন্ট কর, তো তুমি প্রথম এটারে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট করবা। এবার ম্যাক্সিমাম কেসে কি করে দেয়, ওই হোমোজিনিয়াস টাইপ দেয়া দেয় আর কি। তো হোমোজিনিয়াস টাইপ দেয়া দিলে আমরা কি করব, এটারে নরমালি তোমার x ইনটু ই টু দি পাওয়ার z ধরে সেটা এটা কই কনভার্ট করতে পারি, আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট করতে পারি। তারপরে কি করবা, সিএফ বাইর করবা, সিএফ বাইর করার পরে তোমার u1 মানে সিএফ টা যেটা আইবো c1 ux প্লাস c2 vx এই টাইপের তুমি লেখলা। এবার লেখার পরে নেক্সট কি করবা, তুমি কমপ্লিট সলিউশন ধরে নিবা, যেটা ক্যাপিটাল a ux প্লাস ক্যাপিটাল b vx টাইপের দিব, ঠিক আছে। এবার নেক্সট তোমার কাজ হলো গিয়ে রনস্ক্যান ডাব্লিউ বাই করা, রনস্ক্যান ডাব্লিউ বাই করা ফর্মুলা আমি দিয়ে দিচ্ছি, তুমি জাস্ট ইনপুট দিবা আউটপুট আইবো। আর ক্যাপিটাল এ বাই করবা, ক্যাপিটাল বি বাই করবা, এই সবগুলা বাই করে নিয়ে আসলে কই বসাইবা, 2 নম্বর ইকুয়েশনে নিয়ে আসলে বসাই দিবা, শেষ। এইটুকুতে কোনো সমস্যা যদি হয় যারা আমাকে জিজ্ঞেস করো, আর আদারওয়াইজ একটা কোয়েশ্চেন সলভিং আমরা চলে যাই। তো একটা কোয়েশ্চেন আমি সলভ করতেছি, একটা কোয়েশ্চেন তোমরা সলভ করো। তারা কইয়া দিব বুঝছো নি, ভেরিয়েশন প্যারামিটার দিয়ে সলভ করবা, সলভ বাই variation of parameter, variation parameter না, কোশ্চেনটা হলো গিয়া d2y by dx2 minus 3 into dy by dx plus 2y equals to e to the power x by 1 plus e to the power x, এটা সলভ করে চলো। সলিউশন
দেখো এটা ভেরিয়েশন প্যারামিটার তোমার মেথডটা জেনারেলি ইউজ করা হয় মানে যখন সিএফপিআই দিয়ে তুমি একটু ঝামেলার মধ্যে বুঝে যাবে না তখনই ভেরিয়েশন প্যারামিটার মেথডগুলো ইউজ করা হয়। আরো কয়েকটা মেথড আছে, তো তোমরা সিলেবাসে সবগুলো আছে কিনা না আমি ঠিক বুঝতে পারি না, এটা করতে করতে সিলেবাস দেখালাম না, এটা নিয়ে সমস্যা নেই। তো এই ধরনের যদি কোশ্চেন আয়ে এবার কিন্তু তুমি ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স এটা তোমার কিউ এক্স, তাই তো? তো এখানে কিন্তু তুমি সিএফপিআই দিয়ে যদি করতে যাও সেক্ষেত্রে ঝামেলার মধ্যে আটকে দেবো, ঠিক আছে না? তো এখানে তোমার ভেরিয়েশন অফ প্যারামিটারটাই আই থিঙ্ক মানে ইজি হইব বা তুমি মানে করতে পারবা আর কি এটা দিয়ে। তো আমি ইয়েটা লিখলাম, হ্যাঁ, d2y বাই dx2 মাইনাস 3 dy বাই dx প্লাস 2y equals to e to the power x by 1 plus e to the power x। দাদা হ্যাঁ, আমরা দেখেছি যে বুঝুন এটা প্যারামিটার মেথডে আর মানে ওই মেথডে হতো না। একটু দূরে করে। কইতেছি আমরা এটা দেখেছি যে অঙ্কটা দেখতে বুঝুন কেমনে যে এটা প্যারামিটার মেথডে হইব বা ওই মেথডে ও হইতো না না। না, এটা শোনো, এটা তোমার কইয়া দিব, হ্যাঁ, ভেরিয়েশন প্যারামিটার মেথডে তোমারে কইয়া দিব যে এটা ভেরিয়েশন প্যারামিটার মেথড দিয়া করো। আর যদি না কয় তে তুমি তোমার ইচ্ছা যেটা খুশি এটা লাগাও, তোমার ইচ্ছা। এবার এই আচ্ছা টাইপের কোশ্চেন যেমন কি এই ধরনের দেখো সিএফপিআই এর লেখা কিন্তু তোমার ফিক্সড কিছু মেথড আছে যে এই মেথডে হইলে আমরা সিএফপিআই করতে পারি, যেমন sin x cos x ই টু দি পাওয়ার সামথিং এই টাইপের। তারপরে ধরো ই টু দি পাওয়ার এক্স ইনটু ভি টাইপের। তারপরে জেড ইনটু তোমার ভি টাইপের। এই কিছু কিছু মানে ফিক্সড টাইপের কোশ্চেন গুলো আমরা কি করতে পারি সিএফপিআই মেথড দিয়ে করতে পারি। কিন্তু তোমার ডান দিকে যদি এমন থাকে ধরো টেন এক্স থাকলো বা sec x থাকলো বা cosec x থাকলো, তো এই ধরনের কোয়েশ্চেন গুলোও কিন্তু করা যায়, তখন গিয়ে এসে ওই ফর্মুলা লাগে আর কি, 1/d মাইনাস এফ অফ এক্স, এই ফর্মুলাটা ইউজ করে সেটা করি, যেটা আমি একটা কোয়েশ্চেন কইরাও দেখাইছিলাম তোমরা tan 4x এর একটা কোয়েশ্চেন করছিলাম নি? হুম হুম তো ওই কোয়েশ্চেন গুলা এবার দেখবা ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে সেটা আরো ইজিলি আয় করবো। আমার কথা বুঝছো নি? বুঝছি বুঝছি মানে এটা একটা অল্টারনেটিভ মেথড কইতে গেলে। অল্টারনেটিভ মেথড, ইয়েস। ভেরিয়েশন প্যারামিটার দিয়ে মোটামুটি সব ধরনের কোশ্চেন সলভ হয়ে যাবে। আবার কিছু কিছু কোশ্চেন আছে যেটি দেখবা সিএফপিআই দিয়ে ইজিলি আয় করবো, ভেরিয়েশন প্যারামিটার দিয়ে জিনিসটা আরো টাফ হয়ে যাবে। তো ভেরিয়েশন প্যারামিটার বেসিক্যালি কুইয়াই দেয় যে এটা ভেরিয়েশন প্যারামিটার মেথড দিয়ে সেটা করো, ঠিক আছে? আর যদি না কয়া দেয় দেন তুমি মানে যেমন খুশি এমন করতে পারো। যেমন কলেজের যারা আছে তারা কোনো সমস্যা নাই, কলেজের তারা কইয়াই দিব যে এটা ভেরিয়েশন প্যারামিটার দিয়ে সেটা করো, কলেজের তারা কোনো ঝামেলা নাই। এবার আইএমডি তারা কিটা করবো এটা এখন তারা ইচ্ছা, কলেজের ইয়ে ইউনিভার্সিটি। বুঝছি তো এটারে কি লেখন যায়, অর এটারে আমি ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা এইটা না লেখলেও কোনো সমস্যা আসলো না। আচ্ছা অক্সিলারি ইকুয়েশন কি হবে বলতো? অক্সিলারি ইকুয়েশন প্রথম দেখো স্টেপ বাই স্টেপ আমরা আইতাছি, হ্যাঁ। তো প্রথম স্টেপে কি কইছে যে ফাইন্ড সিএফ অফ 1। তো সিএফ বাই করতে গেলে আমার অক্সিলারি ইকুয়েশন লাগবে। তো অক্সিলারি ইকুয়েশন কিটা, ডি স্কয়ার মাইনাস 3 সরি এম স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়ালস টু 0। অক্সিলারি ইকুয়েশন কেমনে বাই করে তোমরা তো জানোই, জাস্ট ডি এর জায়গাতে m বসায় দাও ইকুয়ালস টু 0 করে দাও। তো এখান থেকে তুমি m এর ভ্যালুটা কত পাইবা বলতো? m মাইনাস m-1 আর m-2। হ্যাঁ m মাইনাস 2 ইন্টু m মাইনাস 1 ইকুয়ালস টু 0 পাইবা। আর এখান থেকে তুমি বাইর করতে পারবা m ইকুয়ালস টু 2, 1। তো দেয়ারফর CF টা কি হইলো? CF টা হইলো C1 e টু দি পাওয়ার 2x প্লাস C2 e টু দি পাওয়ার x, হ্যাঁ, যেটা তোমার C1 ux প্লাস C2 bx। তো আমি এখানে সাইডে জাস্ট একটু রাফের লিগা লিখতাছি, জাস্ট রাফের লিগা ROUGH, জাস্ট রাফ। তো ফার্স্ট অফ অল দেখো কোয়েশ্চেনটা দেখে সেটা আমরা এটা বুঝছি যে আমার ক্যাপিটাল কিউ এক্স হইল গিয়া সেটা ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটা আমার ক্যাপিটাল কিউ এক্স এর ভ্যালু। এবার এই সিএফ দেখে সেটা আমরা এটা বুঝছি যে এটা C1 UX প্লাস C2 VX। তো এই যে আমি যে তোমার অরেঞ্জ কালার দিয়ে লিখতেছি এটি রাফ হিসেবে নিও আর কি তোমরা। তো UX টা আইলো ই টু দি পাওয়ার 2x, আর VX টা কি, VX টা হইলো গিয়া ই টু দি পাওয়ার x, ঠিক আছে?
বা তোমার যদি মনে হয় ইকুয়ালস টু c1 ux প্লাস c2 vx, মানে একটু লেখাটা বাড়াইয়া লিখতে পারো। এতটুকু বুঝা গেল তো? এবার নেক্সট কাজ কিটা, সিএফটা বাইর করে আসছে। দেখো এই যে সিএফটা বাইর করলাম c1 ux প্লাস c2 vx, যেখানে c1 c2 হলো আরবিটারি কনস্ট্যান্ট। তো নেক্সট কাজ হলো আমার কমপ্লিট সলিউশন ধরা। ঠিক আছে, তো এখানে আমি লিখতে দেই কমা দিয়ে সেটা c1 and c2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। এটা না লিখলেও কোনো সমস্যা নাই, এটা এখন অবধি আমরা কোনো সিএফপিআই লিখলাম না, এটা না লিখলেও কোনো ম্যাটার নেই। c1 c2 লিখছি মানে এটা সবসময় আরবিট্রারি কনস্ট্যান্ট। তোমরা যত ইন্টিগ্রেশন অঙ্ক করছো এখন অবধি কোনো অঙ্কে প্লাস সি লিখতেছে না, ওয়্যার সি ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট লেখো না, মানে এটা নোন। ঠিক আছে, তো এবার ধরুন আমরা কমপ্লিট সলিউশন, লেট দ্য কমপ্লিট সলিউশন বি, লেট দ্য কমপ্লিট solution be y equals to capital A ux, y equals to capital A ux মানে capital A e to the power 2x plus capital B e to the power x। কারণ আমার দেখো আমি এখানে রাফ অরেঞ্জ কালি দিয়ে যেটা লেখো মিলি রাফ, হ্যাঁ, কারণ আমরা কমপ্লিট সলিউশন ধরছিলাম y equals to capital A ux প্লাস ক্যাপিটাল বি ভিএক্স, এটাই আমার কমপ্লিট সলিউশন হইব, আমরা এজিউম করে নিব। আর যেখানে ক্যাপিটাল এও আর ক্যাপিটাল বি দুটোটা হলো ফাংশন অফ এক্স, তাই তো? তো ক্যাপিটাল এ ইউএক্স জানি কত আসছে, দেখো ইউএক্স টা হলো ই টু দি পাওয়ার 2x আর ভিএক্স টা হলো ই টু দি পাওয়ার x। তো ক্যাপিটাল এ ই টু দি পাওয়ার 2x প্লাস ক্যাপিটাল বি ই টু দি পাওয়ার x, এটাই হবে তোমার কমপ্লিট সলিউশন। ঠিক আছে, এবার এটার নাম্বার দেয়া দিই নাম্বার 2, দিস ইজ ইকুয়েশন নাম্বার। এবার নেক্সট আমার কাজ কিটা দেখো, স্টেপ বাই স্টেপ আমি আগাইতেছি। ফার্স্ট করলাম সিএফ বাই করলাম, তারপরে কমপ্লিট সলিউশনটা ধরে নিলাম। নেক্সট আমার কাজ হইব গিয়া তোমার রনস্কিয়নটা বাইর করা। আর এখানে কুইয়া দেই ওয়্যার ক্যাপিটাল এ এন্ড ক্যাপিটাল বি আর ফাংশন অফ এক্স, তো এই কথাটা মেনশন কইরো, হ্যাঁ, ফাংশন অফ এক্স। নেক্সট আমার কাজ হইল রনস্কিয়ান ডাব্লিউ। নাও রনস্কিয়ান ডাব্লিউ, ডাব্লিউ আর ও এন এস কে আই এ এন, রনস্কিয়ান ডাব্লিউ ইকুয়ালস টু ডিটারমিন্যান্ট, ডিটারমিন্যান্ট অফ কি, নরমালি আমার ফর্মুলাটা আমি রাফের মধ্যে লিখতেছি, ডাব্লিউ ইকুয়ালস টু ডিটারমিন্যান্ট অফ, এটা রাফ, এখানে ইউ লিখুন, এখানে ভি রে লিখুন, এখানে ইউ এর একবার ডেরিভেটিভ ডিডিএক্স অফ ইউ, আর এখানে ডিডিএক্স অফ আবার কিটা ভি। তো আমার ইউটা কি আসলো, ইউটা আসলো ই টু দি পাওয়ার 2x, তো এখানে লিখলাম আমি ই টু দি পাওয়ার 2x। আর ভিটা আমার কি ই টু দি পাওয়ার x, এখানে লিখলাম আমি ই টু দি পাওয়ার x। তারপরে এখানে ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ, তো তুমি আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x লিখো না, এটা ডাইরেক্ট ডেরিভেটিভ করো, 2 ইনটু ই টু দি পাওয়ার 2x। আর এখানে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x। এবার এই দুইটার যদি ডিটারমিন্যান্ট বাইর করি, এটা কি বলে ই টু দি পাওয়ার 3x, তাই তো, মাইনাস 2 ইনটু ই টু দি পাওয়ার 3x। তো আলটিমেটলি কত আইলো, মাইনাস ই টু দি পাওয়ার 3x, যেটা নট ইকুয়াল টু 0, 0 তো আইতো না। এইটুকু বুঝা গেল? এইটুকু কোনো ধরনের সমস্যা যদি হয় আমার একটু, তো এইটুকু বোঝা গেল না? তো নেক্সট আমার স্টেপ জানি কি আসলো, নেক্সট আমার ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর ভ্যালু বাই করা। দেখো নাও ক্যাপিটাল এ ইকুয়ালস টু ফর্মুলা আসলো মাইনাস ইন্টিগ্রেশন বি ইনটু কিউ এক্স বাই ডাব্লিউ, এই যে বি ইনটু কিউ এক্স বাই ডব্লিউ। এবার ভি 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 মানে ই টু দি পাওয়ার এক্স, ভি ইনটু কিউ এক্স মানে ডান দিকে যা আছে তা ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ডাব্লিউ মানে মাইনাস ই টু দি পাওয়ার 3x dx আর প্লাস একটা c3। ঠিক আছে নি? নাও দিস ইজ ইকুয়ালস টু, এবার এই মাইনাস এই দুটোটা মিলে কি হয়ে যাবো গা, প্লাস হয়ে যাবো গা। আর প্লাস হওয়ার পরে এবার এখানে কিছু একটা কাজ করতে হবে না রে, এখানে কি বলবো তো, আচ্ছা এই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন দিলাম, এখানে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার 2x হয়ে যাবো গা। আর এখানে ই টু দি পাওয়ার 3x থাকবো, আর 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এটাও কিন্তু নিচে আয় পড়বো, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স।
পুরাটা dx লিখলাম আর এখানে একটা প্লাস c3 দিলাম। ঠিক আছে, নেক্সট এর পরের স্টেপে বা পরের পেজে ইকুয়ালস টু লেখা, সেটা ইন্টিগ্রেশন তো কমপ্লিট করতে হবে। দেখো e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 3x একটা একটা কাট, দুইটা দুইটা গেল, এখানে থাকবো ইন্টিগ্রেশন 1 বাই e টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস e টু দি পাওয়ার x dx। এবার ইন্টিগ্রেশনটা তোমরার উপর, তোমরা কতটা ভালো ইন্টিগ্রেশন করতে পারো। নাও দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন। আচ্ছা, এটা এই ধরনের ইন্টিগ্রেশন আমরা ছোট থাকতে খুব করছিলাম। এটা e টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস e টু দি পাওয়ার x দিতে পারি, আর e টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস e টু দি পাওয়ার x দিয়ে দিলাম, তাই তো, dx প্লাস c3। এবার যদি পার্শিয়ালি আমি যদি এটা ভাগ করি, কত দিব কত, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x প্লাস 1 বাই পুরাটা। তো আমি একটু কইরা দেখাইতাছি, আসলে এত কিছু এক্সপ্লেন করার দরকার নাই, আমারও দরকার আসলো না, তাও তোমরা যাতে কোনো সমস্যা না হয় এই কারণে একটু কইরা দেখাইলাম আর কি। মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস e টু দি পাওয়ার x হোল ইনটু dx না, প্লাস c3। now this is equals to e to the power x e to the power x কাটা, so integration 1 by e to the power x dx minus integration 1 by 1 plus e to the power x dx। এবার এই ধরনের ইন্টিগ্রেশন গুলো তোমার জানা আছে, এখানে e to the power minus x dx করলাম, আর মাইনাস এখানে এক কাজ করি, উপরে নিচে বোথ সাইডে যদি e to the power minus x দিয়ে মাল্টিপ্লাই করি, তখন কি হবে কত, এখানে এখানে e to the power minus x, উপরে নিচে দুটোটারে আমি e to the power minus x দিয়ে মাল্টিপ্লাই করব, এই জাস্ট এই ইয়েতে এই টার্মে, এখানে প্লাস c3 তো আছে, আর এখানে কি বকো, এখানে e to the power minus x প্লাস 1 আয়া বলবো, তাই তো, dx প্লাস c3। নাও দিস ইজ ইকুয়ালস টু e to the power minus x, তার ইয়ে কত, ইন্টিগ্রেশন কত, মাইনাস e to the power x আর মাইনাস, আচ্ছা এখানে দেখো না, এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এর যে ডেরিভেটিভ, এটা কত, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স নি, তো নিচেরটার পুরাটার ডেরিভেটিভ উপরে, আর সাথে এই মাইনাসটাও ভিতরে ঢুকে দেবো গা, তো এটা লিখতে পারি নি, প্লাস লগ মড নিচেরটা, লগ মড ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, ক্লোজ করলাম, প্লাস সি থ্রি। আচ্ছা এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করো, এখানে মাইনাস এক্স ছিল, এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো। তো আশা করি এখানে তো কারো কোনো ডাউট নাই। আমি কার ভ্যালু বাই করলাম, এটা ক্যাপিটাল এর ভ্যালু বাই করলাম। হ্যাঁ, ক্যাপিটাল এর ভ্যালু বাই করলাম, কিভাবে বাই করলাম, মাইনাস দিয়ে আসলে ইন্টিগ্রেশন bx, bx মানে e টু দি পাওয়ার x ইনটু qx, qx কোনটা, qx হলো এই যে আমার ডান দিকে যা আছে তা qx দেখলাম, আর নিচে w, w মানে আমরা যেটা এখানে বাই করছি, তো কইরা সেটা আমরা ক্যালকুলেশন করে দেখছি, এটা নাকি এটা আইবে। ঠিক আছে, এবার কি বাই করলাম আমি, ক্যাপিটাল b। নাও ক্যাপিটাল b ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, ফর্মুলা কি আসলো, ফর্মুলা আসলো ইউ এক্স ইন্টু কিউ এক্স বাই ডাব্লিউ, এমন ধরনের ফর্মুলা আসলো, এই যে ইউ এক্স ইন্টু কিউ এক্স বাই ডাব্লিউ। তো ইন্টিগ্রেশন দিয়ে সেটা ইউ এক্স, ইউ এক্স মানে ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু কিউ এক্স মানে সেই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ডব্লিউ মানে ই টু দি পাওয়ার থ্রি এক্স, এখানে ডিএক্স প্লাস সি ফোর। নাও দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার থ্রি এক্স, আর নিচে ই টু দি পাওয়ার থ্রি এক্স, আর এটা নিচে আয়া পড়বো ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। স্যার মাইনাস একটা। হ্যাঁ, ও এখানে মাইনাস আছে না, আচ্ছা আচ্ছা, এই মাইনাসটা এখানে সামনে দেবো, ডাব্লিউ তে মাইনাস আসলে একটা, ইয়েস ডাব্লিউ তে একটা মাইনাস আছে। নাও দিস ইজ ইকুয়ালস টু কি হবে, ই টু দি পাওয়ার থ্রি এক্স, ই টু দি পাওয়ার থ্রি এক্স কাটা, তো মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস কত, সি ফোর। নাও দিস ইজ ইকুয়ালস টু, এই মাইনাসটা এক কাজ করি, আচ্ছা মাইনাসটা মাইনাসই থাকলো, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম উপরে নিচে না, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে ই টু দি পাওয়ার এক্স এর সাথে মাল্টিপ্লাই করলে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান আয়া বলবো, ইন্ডিসিসের ফর্মুলা বা সূচকের নিয়ম যেটা কই আমরা। তো দিস ইজ ইকুয়ালস টু, এবার নিচেরটা ডেরিভেটিভ পুরো উপরে আছে, আর এই মাইনাসটা যদি ভিতরে ঢুকাই দেই তখন তো পুরাটাই হয়ে যাবো, তখন এটা কি লিখতে পারবো, লগ মড ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, প্লাস সি ফোর। এবার এখানে লগের পরে মড দেওয়া না দেওয়া কোনো সমস্যা নাই, কেরে এখানে সমস্যা নাই, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ অলওয়েজ পজিটিভ নাম্বার, তো দ্যাটস ওয়াই তুমি মড ইউজ করো না করো এটা মিনিংলেস। ওকে, তো অনেক সময় এ মানে নিচেরটা ডেরিভেটিভ উপরে হইলে সবসময় কিন্তু নিয়ম মড ইউজ করা, কিন্তু অনেক সময় বইয়ে দেখবা বা তুমি যে কোনো বই, ভালো ভালো বইও দেখবা মড আর ইউজ করে না,
তো এটা নিয়ে সমস্যা নেই, মড ইউজ করলেও না করলেও তুমি, তবে অনার্সের স্টুডেন্ট মানে তুমি মডটা ইউজ করো আর কি। হ্যাঁ, যেমন এই কেসে মডটা ইউজ না করলেও কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ e টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ অলওয়েজ নন নেগেটিভ, সো 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ অলওয়েজ পজিটিভ। দ্যাটস ওয়াই আমরা মডটা ইউজ না করলেও পারি। তো আমি ক্যাপিটাল এ বাই করলাম, ক্যাপিটাল বি বাই করলাম। তো এবার কি লিখুন, এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি সবগুলা নিয়ে আসলে আমরা কই পুট করে দেবো, ইকুয়েশন নাম্বার 2 এর মধ্যে পুট করে দেবো। হ্যাঁ, তো ফ্রম ইকুয়েশন 2, তো এখানে লিখতাছি, আর নেক্সট পেজে আমি যাইতাছি না, এরপরে তোমরা নিচে লিখো ফ্রম ইকুয়েশন 2 we get কি পাবো, y equals to ক্যাপিটাল A e to the power 2x, ক্যাপিটাল A কত বাই দিছিল, ক্যাপিটাল A বাই দিছে এটা। হ্যাঁ, মাইনাস e to the power মাইনাস x প্লাস log mod আর দেই না 1 প্লাস e to the power মাইনাস x প্লাস c3, এটা পুরাটা a ইনটু e to the power 2x আসলো, প্লাস b ইনটু b মানে log within bracket 1 plus e to the power minus x plus c4 b into e to the power x মানে b into b, এটা আসলো তাই তো। ইকুয়ালস টু, এবার তুমি যদি একটু মাল্টিপ্লাই করো, এখানে কি e to the power 2x আর e to the power minus x মানে আলটিমেটলি মাইনাস e to the power x আসবে, প্লাস এখানে e to the power 2x log 1 plus e to the power minus x দেন প্লাস c3 e to the power 2x, আর এখানে কি আইবো প্লাস e টু দি পাওয়ার x log 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c4 e টু দি পাওয়ার x। এটা একটু সাজায় সেটা তুমি এইভাবে লিখতে পারো, c3 e টু দি পাওয়ার 2x প্লাস c4 e টু দি পাওয়ার x দেন মাইনাস e টু দি পাওয়ার x প্লাস এখান থেকে log 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x টা কমন নিয়ে আনো, কমন নিলে ইনটু দিয়ে আসলে কি লেখন যাব e টু দি পাওয়ার 2x plus e to the power x, so it is again which is the complete solution, which is the complete solution or general solution, তুমি যেটা খুশি লিখতে পারো। তো এবার পুরো মেথডে কারো কোনো ধরনের ডাউট আছে কিনা, পুরো মেথডে ফুল মেথডে যদি কারো কোনো ধরনের ডাউট থাকে দেন প্লিজ আমরা জিজ্ঞেস করো। এবার একটা ডাউট এখানে অনেকের থাকতে পারে, যেটা আমি যখন এই চ্যাপ্টারটা পড়াই তখন অনেকের ডাউট থাকে, তো অনেকেই এইখানে গিয়ে আসলে ঝামেলা একটু ফেস করে, যে যেমন আমি m ইকুয়ালস টু 2,1 লিখলাম, তো সে 1,2 লিখলো, তো তার ক্ষেত্রে এখানে কি আয় পড়বো, কেউ যদি 1,2 লেখে তার ক্ষেত্রে এখানে আয় পড়বো c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার 2x, তো তখন তার এটা হয়ে যাবে u আর এটা হয়ে যাবে v, তো এটা নিয়ে কোনো ম্যাটার না, তোমার আনসার আলটিমেটলি সেমই আইবো, তুমি এমনে করো হেমনে করো আলটিমেটলি সেম। তো এবার এই পুরো কোশ্চেনে কারো কোনো ধরনের যদি ডাউট থাকে স্টেপ বাই স্টেপ দেখো, ম্যাচ করাও, কারো কোনো জায়গায় যদি ডাউট থাকে আমরা জিজ্ঞেস করো, আর কারে কোন জায়গায় মানে ইয়েটা বুঝাই দিতাম কেউ এনি ডাউট, কেউ ডাউট আছে নেই? জয়দীপ, না দাদা। আচ্ছা সাগরের একটু সমস্যা হইতে পারে, সাগর বাদ দিয়ে আসলে, সাগরেরও তো আজকে সমস্যা হওয়ার তো কথা না। সাগর, দাদা হ্যাঁ কো, সমস্যাটা কথাটা বুঝতেছি তো। বুঝতেছো না? না ও দাদা ওই এর মান বের করতে যদি একটু দেখেছেন এর মান। হ্যাঁ এর মান বাই করছে, এর মান জাস্ট ইন্টিগ্রেশন, এর মান কেমনে বাই করছি, এর মান হলো ওই ফর্মুলা দিয়ে বাই করছি। হ্যাঁ, ওই ফর্মুলা এই যে vx into qx by w, এই ফর্মুলা মাইনাস vx into qx by w, যেখানে vx টাকে কথা যেটা বুঝছি তো, হ্যাঁ বুঝছি একটু দেখাইতে আর কি দেখাইতে। পরাগ, তোমার কোনো সমস্যা আছে? না না নিরুপমা, না স্যার। দেবাঞ্জলি, না স্যার। অস্মিতা,
না স্যার। হ্যালো অস্মিতা। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা আর ইয়ে আছে না প্রিয়া, বুঝছি স্যার। আর কেউ আসেনি? আর প্রিয়া দেওয়ান অস্মিতা না, এই কয়েকজনে আছে। 1 2 3 4 5 6 7 8। তো একটা কোয়েশ্চেন তোমরা আমরা সলভ করে দাও। হ্যাঁ, একটা কোয়েশ্চেন তোমরা সলভ করো, দেন লাস্ট আমরা একটা কোয়েশ্চেন করব, তারপরে এই চ্যাপ্টারটারে শেষ করে দেবো। আর ভেরিয়েশন প্যারামিটার মেথড বাকি তুমি একটা অঙ্ক করো 100টা অঙ্ক করো, তোমরা সব আসলে সেম। একটা কোয়েশ্চেন তোমরা আমরা সলভ করে দাও। ইজি টাইপের কোয়েশ্চেন দেই, বেশি টাফ দিয়ে সেটা লাভ নেই। কোয়েশ্চেনটা হলো এই ধরনের, পরের পেজে আমি দেখতে solve by variation of parameter. Solve by variation of parameter method d2y। স্যার হ্যাঁ এই সময় ওই আগে যে অঙ্কটি করছিলাম মানে কোফিশিয়েন্ট দিয়ে সেটা মানে আগের যে হোমোজিনিয়াস এই অঙ্কটির মধ্যে কি এই ফর্মুলাটা যদি না কয় এই ফর্মুলাটা ইউজ করে নেব? হ্যাঁ হ্যাঁ, তুমি করতে পারো, অসুবিধা নেই। হোমোজিনিয়াস রে প্রথমে ওই ইয়েতে আনবা আর কি, মানে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আনবা, তারপরে তুমি করতে পারো। এই কোশ্চেনটা সলভ করে দাও। d2y by dx2 plus a square y equals to sec x where a greater than 0। এটা greater than 0 জাস্ট হয়েছে আর কি, এটা কোনো ম্যাটার না। এটা greater than 0 less than 0 এটা কোনো ম্যাটার না। স্যার এম এর ভ্যালু কি a দিয়ে আইব? হ্যাঁ এম এর ভ্যালু এ দিয়ে, এম এর ভ্যালু এ দিয়ে কিচ্ছু না। এ এ মানে একটা নাম্বার আর কি, ধরো না এ এর ভ্যালু 2 লয়ে এলাম, 2 ধরে সেটা মনে মনে 2 ধরে সেটা করো। আচ্ছা আমি তোমার সাথে সাথে আমিও স্টার্ট করতেছি। হ্যাঁ, সলিউশন d2y by dx2, d2y by dx2 plus s square y equals to sec x। এটারে 1 নাম্বার দিয়ে দিলাম, 1 নাম্বার দিলেও পারো, না দিলেও সমস্যা নেই, দিয়ে দিলাম 1 নাম্বার। তো আমার অক্সিলারি ইকুয়েশন কি হইব? m স্কয়ার প্লাস s স্কয়ার ইকুয়ালস টু 0। তো এখান থেকে m এর ভ্যালু কত হইব? m এর ভ্যালু আইব প্লাস মাইনাস a আয়োটা আইব। প্লাস মাইনাস a আয়োটা আইব, এটা বুঝছো নি? এটা আমি এখানে রাফে দেখাইতেছি। হ্যাঁ,
m স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে m স্কয়ার ইকুয়ালস টু কত হইব মাইনাস a স্কয়ার। এখান থেকে m ইকুয়ালস টু কত হইব প্লাস মাইনাস রুট ওভার মাইনাস a স্কয়ার, ঠিক আছে না? তো প্লাস মাইনাস এই মাইনাস রুট 1 ইনটু রুট ওভার a স্কয়ার। রুট ওভার a স্কয়ার মানে তো a, তো প্লাস মাইনাস আয়োটা ইনটু a মানে a আয়োটা, এই জিনিসটা আছে, ঠিক আছে? তো এবার a আয়োটা যদি আইএ আলফা প্লাস মাইনাস আয়োটা বিটা টাইপের যদি হয় তাহলে কি হয়, cf টা e টু দি পাওয়ার আলফা x ইনটু c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x। তো দেয়ারপর এখান থেকে আমরা এটা পাইলাম যে cf টা হইব c1 cos ax প্লাস c2 sin ax। হ্যাঁ, এটা তুমি নাম্বার দিতে পারো 2 নাম্বার, আর নাম্বার না দিলেও কোনো সমস্যা নেই। তো এইটা আয়া পড়লো আমার, জাস্ট আমি মানে রাফলি লিখতেছি, এটা রাফ, তোমরা আবার নিচে ইউএক্স ভিএক্স লিখতে দিও না, তোমরা নিচে ইউএক্স ভিএক্স লিখবা না, এটা জাস্ট রাফ। হ্যাঁ, তো আমার এখানে দেখো কোয়েশ্চেন দেওয়ার সাথে সাথে আমি কিউএক্স টা পাইয়ে দিলাম, কিউএক্স টা আমার sec ax। এখন আমি ইউএক্স টা পাইয়ে নিছি, ইউএক্স টা cos ax। ভিএক্স টাও পাইয়ে নিছি, ভিএক্স টা sin ax। তো সবগুলো আমি রাফের মধ্যে রাখলাম। তো নেক্সট স্টেপটা কি, নেক্সট স্টেপটা হইলো কি আমার কমপ্লিট সলিউশন ধরা। লেট দ্য কমপ্লিট সলিউশন বি, the complete solution be y equals to capital A into ux cos ax plus capital B into vx sin ax, okay, where capital A and capital B are functions of small x। capital A capital B হলো functions of small x, ঠিক আছে? তো এবার কমপ্লিট সলিউশন ধরার পরে নেক্সট আমার কাজ কি, না নেক্সট কাজ হলো রনস্কিয়ন বের করা। নাও রনস্কিয়ন w, w r o n s k i a n, রনস্কিয়ন w ইকুয়ালস টু ডিটারমিন্যান্ট অফ কি আইব, প্রথমে ux, ux টা মানে cos ax, বুঝলি এখানে cos ax, তারপরে bx, bx মানে sin ax, এখানে লিখলাম আমি sin ax, তারপরে জাস্ট তার ডেরিভেটিভ, এখানে কি আইব, এখানে মাইনাস a sin ax আইব, cos ax এর ডেরিভেটিভ, আর এখানে কি আইব a cos ax আইব। হ্যাঁ, এটা আমি এটা একটু আগে দিয়ে দিচ্ছি, এটা পরে দিয়ে দিচ্ছি, a cos ax এটা লিখলাম, এটা জাস্ট ডেরিভেটিভ করে লিখলাম। এবার যদি তুমি মাল্টিপ্লাই করো তখন কি হবে বুঝছো, এটা মাল্টিপ্লাই হইব, এখানে আইব a cos স্কয়ার ax, আর এটা মাল্টিপ্লাই হইব প্লাস আই করব a sin স্কয়ার ax, তাই তো? এবার এটা যদি কমন নাও উইদিন ব্র্যাকেটে কি হইব cos স্কয়ার ax প্লাস sin স্কয়ার ax, তো ইকুয়ালস টু কত হইব a নট ইকুয়ালস টু 0, কারণ এটা তোমার পজিটিভ আমি কইয়ে দিচ্ছি, কোশ্চেনও তারা কইয়ে দিব পজিটিভ। আর যদি কিছু নাও কয় তখন তুমি এর নন জিরো ধরে নিও। তো এইটা গেল রনস্কিয়ন। এবার রনস্কিয়ন বাই করা অতটুকু আশা করি কারোর কোনো সমস্যা নাই, যদি কোনো সমস্যা হয় তাহলে আমারে কও। তো এবার নাও রনস্কিয়ন বাই করার পর আমি কি বাই করব, ক্যাপিটাল এ বাই করব। তো ক্যাপিটাল এ ইকুয়ালস টু ফর্মুলা কিটা মাইনাস ইন্টিগ্রেশন, দেখো আমি এখানে ফর্মুলাটা লিখতাছি রাফের মধ্যে, এখানে রাফ capital A equals to formula minus integration v into q by w dx plus c3 v into q, v মানে কত, v মানে হইলো তোমার এই যে sin x, আর q মানে কিটা, q হইলো এই ডান দিকে যা আছে sec x by w, w কত আইছে, w আইছে তোমার a, তাই তো? তো এই সবগুলা নিয়ে আসলে আমি এখানে বসাই, তো বসাইলে কি হইব, এখানে হইব sin x into sec x by a dx plus c3। now this is equals to এই a টা বাইর করলাম এটা, হ্যাঁ, তো মাইনাস 1 বাই a হয়ে যাবো গা, আর এখানে sin x আর এটা sec x এর নিচে নিয়ে গেলে cos x হয়ে যাবো গা। তো ইন্টিগ্রেশন এটা tan ax, হ্যাঁ, dx plus c3। তো tan ax এর ইন্টিগ্রেশন কি, তার tan ax এর ইন্টিগ্রেশন হলো গিয়া log mod sec x, তো এখানে মাইনাস 1 বাই a
log mod sec ax by whole divided by l হইতে পারবা প্লাস c3 ইকুয়ালস টু মাইনাস 1 বাই a স্কয়ার log mod sec ax প্লাস c3। এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট থাকলে আমার একটু, এটা তো আগের থেকে একদম সোজা অঙ্ক, আগেরটা একটু টাফ আসবে, এটা তো একদমই। তো তারপরে কি বের করব আমরা, ক্যাপিটাল বি বের করব, তাই তো? তো ক্যাপিটাল বি ইকুয়ালস টু, আমি এখানে রাফে প্রথমে ফর্মুলাটা লিখে দিতেছি। ক্যাপিটাল বি এর ফর্মুলা হলো গিয়া ইন্টিগ্রেশন ইউ ইনটু কিউ বাই ডব্লিউ ডিএক্স প্লাস সি ফোর, এটাই আসলো। তো দেখো ইউ এর মান তোমার জানা আছে, কিউ এর মান জানা আছে, ডাব্লিউ মান আমি বাই করলাম এ, তো এগুলো সব নিয়ে এসে বসাই দেব। তো ইন্টিগ্রেশন ইউ মানে cos x ইনটু কিউ মানে sec x বাই a dx প্লাস c4। এবার sec থিটা ইনটু cos থিটার মান কত? 1। তো এখানে কি হবে 1 বাই a ইন্টিগ্রেশন dx প্লাস c4। নাও দিস ইজ ইকুয়ালস টু 1 বাই a x প্লাস c4। তো b এর মান বাই করলাম, ঠিক আছে? নাও ফ্রম 2 we get from 2 we get y equals to capital A ux plus capital B vx। কইরে এটার আমি নাম্বার 2 দিছি না, এটা তোমরা নাম্বার 2 দিয়ে দিও, এটা নাম্বার 2 দিয়ে দিও, আমি কিন্তু নাম্বার 2 দিছি না। আর এখানে নিয়ে আসলে তো ভ্যালুগুলো বসাবো না। ক্যাপিটাল A cos x প্লাস ক্যাপিটাল B sin x, ক্যাপিটাল A cos x, ক্যাপিটাল A এর মান জানি কত হয়েছে, মাইনাস 1 বাই a স্কয়ার log mod sec ax প্লাস c3 capital X into cos ax plus capital B মানে x by a plus c4 into sin ax। so this is equals to, এবার একটু সাজায় সেটা c3 cos ax plus c4 sin ax লিখলাম, আর এখানে মাইনাস cos ax by a square log mod sec ax লিখলাম প্লাস x sin ax by a লিখলাম। এটাই আমার সলিউশন। দেখো তো এইটুকুতে কারো কোনো ধরনের যদি ডাউট থাকে যেন আমরা জিজ্ঞেস করো। আছে? হ্যাঁ স্যার। না, এইগুলোকে এটা সলিউশন, ঠিক আছে? এইভাবে তোমরা এটা সলভ করো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, আরেকটা কোশ্চেন তোমরা দাও। কোশ্চেন হলো গিয়া, এই বাকি কেউ যদি ডাউট থাকে জিজ্ঞেস করবে। নাই, কেউ ডাউট। দাদা, হ্যাঁ, দাদা আরেকটা অঙ্ক ছিল, মানে এটা এটা এটার ভিতরে নাম বলতে আর সম্পূর্ণ আলাদা, মানে পুরোটা করে শেষ আর কি, লাস্ট ইন্টিগ্রেশনে কি আটকে গেছিলাম। এটা হলো 1 বাই 1 প্লাস log x ইন্টিগ্রেশন, কেমনে স্টার্ট করতাম? 1 বাই 1 প্লাস log x ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন, হ্যাঁ এটা এটা 1 বাই 1 প্লাস log x। 1 বাই 1 প্লাস log x ডিএক্স। আচ্ছা 1 বাই 1 প্লাস log x, হ্যাঁ। হ্যাঁ ও পুরোটা অঙ্ক করছে, জাস্ট ইন্টিগ্রেশন থেকে আটকে রয়েছে, দিলে রেজাল্ট বেরিয়ে যাবে। এটা কি আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনেরই? হ্যাঁ হ্যাঁ, মানে আরো আগে কয়েকটা আগে চ্যাপ্টারে আর কি তুমি পড়াইছো, ও আচ্ছা এই ঠিক যে আছে। এটা কি আর পারতেছ না। আচ্ছা 1 বাই 1 প্লাস log x, এটা কি ভাবন যায় 1 বাই, ওই হরিশ্বর দিছিল আর কি, যেমন হোমওয়ার্ক দিছিল dx দিয়ে থাকলে তো তোমার লিয়েট x থাকলে তো কোনো ঝামেলা আসতো না, বুঝছি না? না, পারছি না। ইন্টিগ্রেশন x থাকলে তো কোনো ঝামেলা আসতো না। log এ কি x ট্যাক্স কিছু নাই?
না না x থাকলে তো কোনো ম্যাটারই আসছে না, এটা তো ডিরেক্টলি করতে আসছে 1/1 plus log x। আচ্ছা এটা তুমি দেখবা আর কি এই জায়গাটা আমার দুরা আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখুন, তুমি আমার হোয়াটসঅ্যাপ পাঠাও তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দিয়ে তুমি দেবো মানে কোয়েশ্চেনটাও পাঠাও আর এটাও লগে থাকলো আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে x থাকলে তো কোনো ঝামেলা নাই, কিন্তু x না থাকলে 1/1 plus log x। তখন ক্লাস 12 এর ইন্টিগ্রেশনও যদি মনে করতাম না। আচ্ছা ঠিক আছে, চল এটা থাক, এটা আমরা আমনে চিন্তা করবেন, এটা সলিউশন পাইবা একটু দেখি আমার বাড়িতে। আচ্ছা এটা আচ্ছা এখন লাস্ট যে কোশ্চেনটা আমরা করুন, এই কোশ্চেনটা হলো এইটা, বাই ভেরিয়েশন অফ প্যারামিটার, ভেরিয়েশন অফ প্যারামিটার solve d2y upon dx2 plus 1 by x into dy by dx plus, sorry, plus na minus 1 by x square into y equals to x square log x। এই কোশ্চেনটা d2y by dx2 plus 1 by x into dy dx plus minus 1 by x square into y equals to x square log x। তো এটা ভেরিয়েশনাল প্যারামিটার দিয়ে একটা সলভ করতে হয়েছে। তো এখানে দেখো এটা কিন্তু তোমার কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট না। তো কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট না হইলে তো আর হইতো না, প্রথমত সবার আগে এই কনস্ট্যান্ট কোফিশিয়েন্টে আমার কনভার্ট করতে হবে। তো সলিউশন আমি স্টার্ট করলাম আর কি। তো d2y by dx2 plus 1 by x into dy dx minus 1 by x square into y equals to x square log x। এবার এক কাজ করি, বোথ সাইড আমি x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তো কি হবে এটা x স্কয়ার d2y বাই dx2। এবার বাঁ দিকে মাল্টিপ্লাই হলে তো সবটির সাথে হইব না, প্লাস এখানে যদি x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি এটা কি হবে x ইনটু dy বাই dx, তারপরে মাইনাস এখানে কি হইব ওইটা x স্কয়ার নাই, কোশ্চেনের মধ্যে দাও দাও দাও, কোশ্চেনে একটু চেঞ্জ আছে। হ্যাঁ, কোশ্চেনের মধ্যে এখানে x স্কয়ারটা নাই, কোশ্চেনের মধ্যে x স্কয়ারটা নাই। তো মাইনাস এখানে হইব তোমার y ইকুয়ালস টু, এইবার গিয়ে সেটা আইব x স্কয়ার লগ x। এখানে x স্কয়ারটা নাই কোশ্চেনে, কোশ্চেনে x স্কয়ারটা নাই। তো বোথ সাইডে যখন আমি x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম তখন গিয়ে সেটা এখানে আইব x স্কয়ার লগ x। তো এটা নাম্বার দিলাম আমি 1 নাম্বার। তো এবার লেট, এটা হোমোজিনিয়াস না, এবার তো কনভার্ট হয়ে গেল হোমোজিনিয়াস। তো হোমোজিনিয়াস হইলে আমরা কি ধরি x ইকুয়ালস টু e টু দি পাওয়ার z, x ইকুয়ালস টু e টু দি পাওয়ার z। তো z ইকুয়ালস টু কি আইব log x। তো দেয়ারফর x ইনটু dy বাই dx, এটা কি তাহলে এটা আমি ক্যাপিটাল ডি ওয়াই ধরলাম, ক্যাপিটাল ডি ওয়াই। আর যেখানে কোয়েট দিয়েছি ওয়্যার ক্যাপিটাল ডি স্ট্যান্ড ফর ডিডি জেড, ঠিক আছে। আর এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এই ভ্যালুটা কত আইব ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ওয়াই, এটুকু বোঝা গেল। এবার ওয়ান বিকামস, লিখলাম ওয়ান বিকামস, সব ভ্যালুগুলো বসাবো। তো ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ওয়াই, তারপরে একটু আগে পেজ 1/1 প্লাস log x, এটার ইন্টিগ্রেশন কিভাবে করা যায়? 1 সেটাই বাই হইছে। হুম হুম আচ্ছা, তারপরে এটারে কি লিখতে পারলাম, কইলে এখানে গেল। হ্যাঁ, তো তারপরে কি আছে প্লাস x dx, মানে প্লাস d ইনটু y মাইনাস y ইকুয়ালস টু, এবার ডান দিকে x স্কয়ার, x স্কয়ার মানে e টু দি পাওয়ার 2z, আর log x এর ভ্যালু লিখে z, তো এটা লিখতে পারি z e টু দি পাওয়ার 2z, বা e টু দি পাওয়ার 2z ইনটু z লিখি, তো ডাইরেক্ট তোমার ওই ফরম্যাটে আইবো আর কি, e টু দি পাওয়ার x ইনটু v, e টু দি পাওয়ার 2z ইনটু z লিখলাম। और এখান থেকে কি লিখতে পারি গো, তো এটা ডি স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল ইন্টু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টু জেড ইন্টু জেড, এটাই বলবো না, দেখো তো
তো এখানে নাম্বার দিলাম, এটারে নাম্বার 2। তো এইবার এখানে কিন্তু কিউ এক্স যেটা আসলো এটা কিন্তু আর কিউ এক্স না, এখানে কিন্তু কিউ জেড। এটা ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু আর কিউ এক্স না, এটা কিন্তু কিউ জেড গেল। তো তুমি যদি এটা আরো লিখতে চাও তুমি এইভাবে লিখতে পারো, এটা গেল আলটিমেটলি ডি টু ওয়াই বাই ডি জেড টু মাইনাস ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টু জেড ইন্টু জেড, এটা গেল। তো এবার কিন্তু এখানে কি আছে, এখানে রাফে আমি লিখতেছি, এবার কিউ জেড আছে, কিউ জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টু জেড আর জেড। এবার এইটারে তুমি ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে সলভ করবা। এই যে এই ইকুয়েশনটি যা পাইলা, এটা তুমি ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে সলভ করতে পারবা। কারণ আগের যেটা আসলো এটা কিন্তু তুমি ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে সলভ করতে পারতা না, কারণ ভেরিয়েশন অফ প্যারামিটার আমরা সবসময় কি করি, ডিফারেনশিয়াল ইকুয়েশনের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট গুলো সলভ করি। কিন্তু এখানে কোএফিসিয়েন্ট গুলো কি আসলো, ডেরিভেটিভের কোএফিসিয়েন্ট গুলো ভেরিয়েবল আসলো এক্স ওয়াই, এক্স এই আসলো। তো আমরা কি করলাম, এটা কনভার্ট করলাম তোমার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে। এইবার আমরা বাইর করে দেব সিএফ। the auxiliary equation the auxiliary equation is, একটু তাড়াতাড়ি করে আসতেছি, m স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে আইব m ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1। ঠিক আছে, তো প্লাস মাইনাস 1 আর সাথে সাথে দেয়ারফর cf কি করে, cf দিব আমার c1 e টু দি পাওয়ার z প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস z। এই জিনিসটা কিন্তু মনে রাখবা, হ্যাঁ। তো এবার কিন্তু তোমার এখানে আর ux না, এবার তোমার হয়ে যাবে এটা uz e টু দি পাওয়ার z আর vz e টু দি পাওয়ার মাইনাস z। তো এটা হইলো কি আমার u এবার, আর এটা হইলো কি আমার v এবার। ঠিক আছে না? তো নেক্সট কি করব আমরা, কমপ্লিট সলিউশন ধরুন। তো লেট দ্য কমপ্লিট সলিউশন বি, লেট দি কমপ্লিট solution be y equals to capital A e to the power z plus capital B e to the power minus z। ঠিক আছে না? এটা আমার কমপ্লিট সলিউশন, এটা নাম্বার দিয়ে দিলাম আমরা 3 নাম্বার। হ্যাঁ, তো এখানে a আর b কার ফাংশন, এখানে a আর b হইল গিয়া পিওরলি z এর ফাংশন। where a and b are functions of z। তো সব ভ্যালুগুলো আমরা আর তোমার 3 নাম্বার অবধি আমরা কমপ্লিট সলিউশনটা ধরলাম। এবার আমরা ভ্যালুগুলো বের করব, সব ভ্যালুগুলো বের করব, এ বি রনস্কিয়ান ডাব্লিউ সব। তো নাও রনস্কিয়ান ডাব্লিউ, রনস্কিয়ান ডব্লিউ ইকুয়ালস টু ডিটারমিন্যান্ট অফ ইউ জেড মানে ই টু দি পাওয়ার জেড, এখানে আইবো ই টু দি পাওয়ার জেড, বি জেড মানে ই টু দি পাওয়ার মাইনাস জেড, এখানে আইবো ই টু দি পাওয়ার জেড এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার জেড, আর ই টু দি পাওয়ার মানে মাইনাস জেড এর ডেরিভেটিভ কত, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। তো এটা যদি করি এখানে কত হইব, দিস ইনটু দিস মানে মাইনাস 1 মাইনাস দিস ইনটু দিস মানে আবার 1 ইকুয়ালস টু মাইনাস 2 নট ইকুয়ালস টু 0। ওকে, নাও ক্যাপিটাল এ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন, এবার এখানে আইব কত, ভি জেড মানে কত রে, ই টু দি পাওয়ার মাইনাস জেড ইনটু কিউ জেড। তো এখানে লিখলাম ভি জেড মানে ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু কিউ জেড মানে ই টু দি পাওয়ার টু জেড ইন্টু জেড হোল ডিভাইডেড বাই মাইনাস টু ডি জেড প্লাস সি থ্রি। নাও দিস ইজ ইকুয়ালস টু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবো, এখানে হাফ আইব ইন্টিগ্রেশন জেড ই টু দি পাওয়ার জেড ডি জেড প্লাস সি থ্রি। এবার তুমি যদি এখানে লিয়েট লাগাও, এখানে হাফ, এখানে কি বলে ই টু দি পাওয়ার জেড কমন নিয়ে আসলে জেড মাইনাস ওয়ান আইব। তুমি যদি লিয়েট লাগাও এটা সলভ করে দেখো, তো এটা এলো আমার ক্যাপিটাল এ এর ভ্যালু। আর ক্যাপিটাল বি এর ভ্যালু আমি এখানে বাই করতেছি, ক্যাপিটাল বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ইউ জেড ইনটু কিউ জেড, ইউ জেড মিন্স কত, ই টু দি পাওয়ার জেড, এখানে লিখলাম আমি ই টু দি পাওয়ার জেড ইনটু কিউ জেড মানে ই টু দি পাওয়ার টু জেড ইনটু জেড বাই কত, মাইনাস টু হোল ইনটু ডি জেড প্লাস সি ফোর। নাও দিস ইজ ইকুয়ালস টু মাইনাস টু, সরি মাইনাস হাফ, মাইনাস টু না মাইনাস হাফ ইন্টিগ্রেশন e to the power 3z z into e to the power 3z dz plus c4. Now this is equals to minus half within bracket, এখানে তুমি যদি ইয়ে লাগাও, লিয়ারটা যদি লাগাও কত হবে, কত
ই টু দি পাওয়ার 3 টা তো কমন যাইবো গা, কমন যাওয়া মানে এখানে একটা 1/3 আইবো, মাইনাস এখানে 1/3 একটা সেটা বাইরে দিব, তারপরে আবার 1/3 মানে 1/9 আইবো। এখানে z/3 আইবো, হ্যাঁ এখানে 1/9 আইবো, এটা z কিন্তু এখানে আবার এটা ভালো করে লিখতে দিই আমি, এটা z/3, z/3 মাইনাস 1/9 প্লাস c2। তো সবগুলা বাই করলাম। তো a এর ভ্যালু বাই হলো, b এর ভ্যালু বাই হলো। এবার এই দুইটা ভ্যালু নিয়ে আসা কই বসাবো আমরা, এই 2 নম্বরে নিয়ে 3 নম্বরে নিয়ে আসা বসাবো। তো from 3 y equals to capital A e to the power z, capital A এর মান কত, half into e to the power z into z minus 1 plus c3 whole into e to the power z, okay, plus minus half into e to the power 3z within bracket z by 3, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1/9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস c4 whole into e to the power minus z, capital A e to the power z plus capital B e to the power minus z. Now this is equals to c3 e to the power z plus c4 e to the power minus z লিখলাম। তারপরে এই দুইটা যদি মাল্টিপ্লাই করি প্লাস হাফ e to the power 2z within bracket z minus 1 minus half এই দুইটা যদি মাল্টিপ্লাই করি দেন e to the power আবার 2z আইব within bracket z by 3 minus 1/9। তো এবার তুমি যদি একটা সিম্পলিফাই করতে পারো, c3 e to the power z plus c4 e to the power minus z plus half into e to the power 2z টা কমন নিয়ে আনো, নিলে কত হইব, z minus 1 minus 1/3 minus z by 3, তো এটা হইব 2z by 3 আর এখানে কত হইব minus 1 plus 1/9 মানে মাইনাস কত করে 8/9। এটাই তোমার সলিউশন। আরে সরি সলিউশন এটা না তো, সরি তুমি তো অঙ্কটা তো x দিয়ে দিছো না তোরা, এই অঙ্কটা তো x দিয়ে দিছো, তো আমি তো z দিয়ে অ্যানালাইজ করছি, সলিউশন বাকি আছে। তো দিস ইজ ইকুয়ালস টু c3, এবার e টু দি পাওয়ার z মানে কত, e টু দি পাওয়ার z হইলো গিয়া কই ধরছিলাম রে, x ইকুয়ালস টু e টু দি পাওয়ার z, তো c3x প্লাস c4 x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস হাফ ইন্টু x স্কোয়ার উইদিন ব্র্যাকেট 2/3 z মানে log x minus 8/9, which is the general solution or complete solution. তো কারো কোনো ধরনের যদি ডাউট থাকে তাহলে আমাদের একটু জিজ্ঞেস করুন। যদি কারো কোনো ধরনের ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো। স্যার বি এর ভ্যালুটা যে বাইর করছি ইন্টিগ্রেশন একটু বুঝানো। তো কোন জায়গাটা, থার্ড লাইন এটা কেমনে আইছে, বললেন আজকে স্যার। হ্যাঁ দেবাঞ্জলি এটা কেমনে আইছে এটাই তো, এটা তো ওই আমরা লিয়েট করছি আর কি, হ্যাঁ ইন্টিগ্রেশন z e টু দি পাওয়ার 3z dz, আমরা ওই লিয়েট বাই পার্টস যে ইয়েটা আসলো LIATE, L ফর লগারিদম, I ফর ইনভার্স, A ফর অ্যালজেব্রা, তো z হইলে কি আমার অ্যালজেব্রা, C ফর ট্রিগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার 3z হইলে এক্সপোনেনশিয়াল। তো আমরা সবসময় এই অর্ডারটা মেনটেন করে লিয়েট ফলো করে ইন্টিগ্রেশনটা করি। ইন্টিগ্রেশন হইলো গিয়া দুইটা ফাংশনের যদি প্রোডাক্ট হিসেবে যদি কোনো ধরনের ইন্টিগ্রেশন থাকে, যেমন u ইনটু v সাথে ধরো dx থাকলো, হ্যাঁ x এর রেসপেক্টে, যেমন এখানে z এর রেসপেক্টে, এখানে আমি x এর রেসপেক্টে করতে চাইছি। তো ফর্মুলাটা হইলো গিয়ে u এর ঠিক রেখা v এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে আসে সেকেন্ড ব্র্যাকেট ডেরিভেটিভ অফ dtz অফ ddx অফ u, তারপরে ইন্টিগ্রেশন আবার v dx কমপ্লিট করে সেটা আবার একটা dx লাগে আর কি। তো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। আমি আচ্ছা এর পরের পেজে আমি দেখাইতে নিউ পেজে আমরা লিয়েট LIATE
লিয়েট ইউজ করে সেটা আমরা ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স এর ভ্যালু বাই করব। এটা ফর্মুলা লিখে ইউ রে ঠিক রেখে ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ডেরিভেটিভ অফ ইউ ইউ এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ক্লোজ করে সেটা আবার ডিএক্স, এই লিখে লিয়েটের ফর্মুলা। হ্যাঁ, তো লিয়েট বেসিক্যালি কার লিগা করা হয়? লিয়েট বেসিক্যালি দুইটা ফাংশন যখন প্রোডাক্ট হিসেবে থাকে তার ইন্টিগ্রেশন আমরা বাইর করতে লিয়েটটা ইউজ করে থাকি আর কি। যদি কোনো ধরনের আর মেথড কোনো কাজ যদি না লাগে তখন গিয়ে আমরা লিয়েটটা ইউজ করি। হ্যাঁ, এবার লিয়েটের ইয়ে তোমার যারা ইন্টিগ্রেশন বাই পার্টস পাওয়া হয়, তো ইন্টিগ্রেশন বাই পার্টস বেসিক্যালি লিয়েট ফলো করে। এবার লিয়েটে কি তা কয়? লিয়েটে কয় যে আমি যদি এই অর্ডার যদি মেনটেন করে লেফট টু রাইট, যদি এই অর্ডার মেনটেন করে তখন যেই ফাংশনটা আগে থাকবো তাহলে তুমি ইউ ধরবা, যেই ফাংশনটা পরে থাকবো তাহলে তুমি ভি ধরবা। যেমন ফর এক্সাম্পল তোমার যদি দেই আমি tan x ইন্টু লগ এক্স এর তুমি ইন্টিগ্রেশন করো dx, তো তখন তুমি এটা কিভাবে করবা? সাম ফাংশন অফ x ইন্টু আনাদার ফাংশন অফ x, দ্যাট ইজ এটাও মাস্ট বি কি ফলো করতে হবে আমার বাই পার্টস দিয়ে সেটা কোশ্চেনটা করতে হবে। এবার এটারে লিয়েটে ফালাও, তো লিয়েটে এল ফর লগারিদম, লিয়েট এল আই এ টি ই, লিয়েট মিন্স এল ফর লগ logarithmic function, I for inverse function, inverse, A for algebra, algebra means যত x x স্কয়ার তারপরে কনস্ট্যান্ট গুলো আছে সব, T for trigo, trigo means sin a cos a, E for exponential, exponential means হ্যাঁ e টু দি পাওয়ার x তারপরে a টু দি পাওয়ার x, এই সবগুলো তোমার এক্সপোনেনশিয়াল এর মধ্যে পড়ে। তো এই অর্ডারটা মেইনটেইন করলে তারে আমরা লেফট টু রাইট ইউ আর ভি কনসিডার করি। তো যেমন এখানে এটা দেখো তুমি লেফটের থেকে স্টার্টিং এ তুমি লগ পাইলে বা এল, তো অবভিয়াসলি এটা তুমি কি ইউজ, এটা কি তুমি ইয়ে করবা, এটা ট্রিট করবা এজ এ ইউ। আর তুমি ত্রিগো পাইতেছো এখানে ত্রিগোনোমেট্রি সাইন নাম্বারে, তো এটা কি হিসেবে ট্রিট করবা? তুমি এটা ট্রিট করবা এজ এ ভি। তো যখন এটার ইন্টিগ্রেশন ভাঙতে যাবা তখন কি করব? লগ এক্স এ ঠিক রাখুন, দেখো ফর্মুলা হইলে ইউ রে ঠিক রাখুন, ইন্টিগ্রেশন tan x dx, ঠিক আছে, ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম ddx অফ ইউ মানে লগ এক্স ইন্টিগ্রেশন tan x, এটা ভি dx হোল ইনটু dx, তারপরে তুমি ইন্টিগ্রেশন যেভাবে করো আর কি। তো সেম ভাবে আমি আমার যে গিভেন ইয়েটা আছে এটা আছে ইন্টিগ্রেশন z e টু দি পাওয়ার 3z dz। তো এইবার এটা দেখতেছি এটা লিয়েটের কোনটা কোন জায়গায় পড়তেছে। তো আমার যদি লিয়েটের মধ্যে যদি এটারে আমি চেক করি, দেন এল ফর লগারিদম নাই, গেল এটা, আই ফর ইনভার্স নাই, গেল এটা, এ ফর অ্যালজাবরা আছে, অ্যালজাবরা কোনটা? এই জেড কিন্তু অ্যালজাবরা, ঠিক আছে। টি ফর ট্রিগো নাই, ই ফর এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার সামথিং, এটা এক্সপোনেনশিয়াল। তো দেখা আমি বুঝতেছি যে আমার জেডটারে আমার ইউ ধরতে হবে, ই টু দি পাওয়ার 3 জেড আমার ভি ধরতে হবে, ঠিক আছে। তো এটা ইন্টিগ্রেশন যদি করি, ইউটারে ঠিক রাখলাম জেড ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3 জেড ডি জেড মাইনাস ইন্টিগ্রেশন দিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ডিডি এক্স অফ, সরি ডিডি জেড অফ, এখানে তো জেড রেসপেক্টে করতেছি, এখানে জেড দিব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3 জেড ডিজেড পুরোটা ক্লোজ করে আবার একটা ডিজেড, ঠিক আছে। এবার জেড ই টু দি পাওয়ার 3 জেড এর ইন্টিগ্রেশন লেগে ই টু দি পাওয়ার 3 জেড বাই 3, কারণ ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন লেগে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, আর ডেরিভেটিভ লেগে এম ইনটু ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ইন্টিগ্রেশন। এবার ডিডি জেড অফ জেড মিন্স 1, লেখার দরকার নাই, তো এটা আয় বললো 1। আর এটা যদি ইন্টিগ্রেশন করি তখন এখানে কি আইবো? ই টু দি পাওয়ার 3 জেড বাই আবার আইবো একটা 3, আর বাইরে একটা ডিজেড আছে। এখানে কিন্তু দেখো একটা ইন্টিগ্রেশন হওয়ার পরে আবার কিন্তু একটা ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, তো দিস ইজ ইকুয়ালস টু জেড ই টু দি পাওয়ার 3 জেড বাই 3 মাইনাস এই 1 বাই 3 আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3 জেড ডিজেড, এই 1 বাই 3 টার বাই করলাম। তো দিস ইজ ইকুয়ালস টু জেড ই টু দি পাওয়ার 3 জেড বাই 3 মাইনাস এখানে 1 বাই 3 আছে, আর এটা যদি আবার ইন্টিগ্রেশন করি কি আইবো? ই টু দি পাওয়ার 3 জেড বাই একটা 3 আইবো নি, তো ওই 3 আর 3 দুটোটারে মিললে সেটা ইনটু করে আমরা ডাইরেক্ট কত লিখতে পারি? এটা 9 লিখতে পারি। এটা গেল, এখানে আইবো কত? বুঝা গেল নি? हाँ सर। নেক্সট এনিওয়ান, এনি ডাউট? যদি কারো কোনো ধরনের ডাউট থাকে দেন মানে জিজ্ঞেস করো থাকো, আর যদি কোনো ধরনের ডাউট না থাকে দেন আজকের ক্লাসটা তোমরা গ্রুপ লেফট মারতে পারো।